এই পিচ্ছি, এদিকে আয় তো। ঠান্ডা কণ্ঠের ধমক শুনে পুষ্প থমকে দাঁড়ায়। সে শিমুলকে দেখেও না দেখার ভান করেছে, কিন্তু শিমুল সেই ডাক ডাকলই। পুষ্প ভয়ে কাঁধের ব্যাগ থামচে ধরে। করুণ চোখে পাশের প্রিয় বান্ধবী শিলার দিকে তাকায়। শিলা চোখ চিকচিক করে শিমুলের দিকে তাকিয়ে আছে। পুষ্প শিমুলের দিকে সরাসরি না তাকিয়ে পায়ের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করে দেখল, গলা দিয়ে কথা বের হচ্ছে না। বহু কষ্টে বলল, কলেজে দেরি হয়ে যাচ্ছে শিলা। শিমুল বাইক থেকে নেমে চোখ থেকে রোদ চশমা খুলে হাতে নেয়। আরে বাস, শিলা, তোরা আজকাল বেশি পড়ুয়া হয়ে যাচ্ছিস নাকি? শিলা গদগদ হয়ে বলল, না শিমুল ভাই, কি যে বলেন, আমরা তো আজকে 1 ঘন্টা আগে বের হয়েছি, হাতে অনেক সময়। পুষ্প হাত দিয়ে শিলার হাতে চিমটি দেয়। শিলা এসবের তোয়াক্কা করে না, কথা চালিয়ে যায়। কেন ডেকেছেন ভাইয়া? শিমুর পূর্ণ দৃষ্টিতে পুষ্পর দিকে তাকায়। মেয়েটা তার দিকে তাকাচ্ছে না, খুব ভয় পায় কিনা। আচ্ছা, মেয়েটা এত ভয় পায় কেন? পুষ্প, শিমুলের ডাক শুনে পুষ্প কাচুমচু করে তাকায়। জি। শিমুল স্পষ্ট করে বলে, বড় ভাই দাঁড়িয়ে আছি, চোখে পড়ে না, সালাম না দিয়ে কেন চলে যাচ্ছিলি? পুষ্প আমতামতা করে বলল, খেয়াল করিনি, সরি ভাইয়া। সরি কি? হ্যাঁ, কানে ধর, কানে ধরে উঠবস কর 10 বার। পুষ্প আতকে উঠে বলে, কি? 10 বার বলেছি, দেরি করলে আরও বাড়বে, জলদি। পুষ্প এই ছেলেটাকে এই জন্যই পছন্দ করে না। কাজে ও কাজে পুষ্পকে অপমান করিয়ে ছাড়ে। এমন না যে দুজনের পরিবারে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে, শুধু দুজনের বাড়ি একই গ্রামে। পুষ্পর আব্বার বাজারে খাবারের হোটেল আছে। পুষ্প তখন ক্লাস 7-এ পড়ে। স্কুলের পরীক্ষার ফিজের জন্য বাবার কাছে গিয়েছিল। ওখানে গিয়ে দেখে শিমুল তার বন্ধুদের নিয়ে নাস্তা করছে। শিমুল পুষ্পকে মুখচিনা চিনে, কখনো কথা হয়নি, সোজা বাবার কাছে চলে যায়। শিমুল কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই মেয়ে, সালাম টালাম দিতে পারো না? পুষ্প শিমুলের এমনতর কথা শুনে ভয় পায়, আর চোখে তার আব্বার দিকে তাকায়। মিজান শেখ বলেন, শিমুল বাবা, এটা আমার ছোট মেয়ে পুষ্প। পুষ্প, এটা তোর চেয়ারম্যান কাকার ছোট ছেলে শিমুল, দে সালাম দে, ভাই লাগে। পুষ্প তার ডাগর চোখ মেলে ছেলেটাকে দেখে। কাপড়ের চোপড়ের শহুরে একটা ভাব আছে। বোকা বোকা গলায় বলল, আসসালামু আলাইকুম। শিমুল ঠোঁট টিপে শ্বাসে, অথচ গলার রুক্ষতা কমে না। শোন, এখন থেকে দেখলেই সালাম দিবে, মনে থাকে যেন। পুষ্পর সাথে এমন কড়কড়ে গলায় কেউ কথা বলে না। শিমুলের কথা শুনে তার চোখে পানি আসে। সেই থেকে আজ পর্যন্ত শিমুল পুষ্পকে যেখানে পায় সেখানেই সাপের মতো পেঁচিয়ে ধরে শাস্তি দেয়, কথায় কথায় কাঁদায়। শুধু কাঁদিয়েই ছাড়ে না, ধমকও দেয়। সেই কি ধমক! পুষ্পর বুক কেঁপে উঠে। শিমুল মুখের সামনে তুড়ি বাজিয়ে আবার ধমকে উঠে, যা, বাড়িয়ে দিলাম, 15। পুষ্প অতীত থেকে ফিরে মাথা নাড়িয়ে চারপাশে তাকায়। কলেজের অনেক ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যাচ্ছে। সবার মূল আকর্ষণ পুষ্পরা। অনেকেই বারবার ফিরে ফিরে তাকাচ্ছে। এই বারবার ফিরে তাকানোর আসল কারণ হলো শিমুল নামের মতোই তার দেহ, শিমুল ফুলের মতো টকটকে। ফর্সা শরীরে কালো শার্ট, শক্ত সামর্থ্য শরীরের গড়ন সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। পুষ্প ভালো করে আশেপাশে চোখ বুলিয়ে দেখল, তার কলেজের চিরশত্রু তানিয়াও তাকে দেখছে। এখন কানে ধরে উঠবোস করা দেখলেই কলেজের ব্রেকিং নিউজ হয়ে যাবে। এই সবার সামনেই কানে ধরে উঠবোস করতে হবে, এটা ভেবেই তার অপমানের লজ্জায় কান্না চলে আসে। কাঁদো কাঁদো হয়ে বলে, পরে নেই। শিমুল কিছুক্ষণ পুষ্পর ভিজা চোখের দিকে তাকিয়ে থাকে। তারপর শিলাকে বলে, এত তাড়াতাড়ি কলেজে কি? শিলা এতক্ষণ দম বন্ধ করে পরিস্থিতি দেখছিল। শিমুলের কথা শুনে বলল, ভাইলা, আমাদের কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আমরা দলীয় নাচ করব, তার প্র্যাকটিস করতেই আগে যাচ্ছিলাম। অনুষ্ঠানের কথা শিমুলের অজানা নয়। সে ভ্রু কুচকে পুষ্পর দিকে তাকায়। এই পিচ্ছিও নাচবে? শিলা অতি উৎসাহে বলল, বলেন কি ভাইয়া, পুষ্পই তো প্রধান চরিত্রে থাকবে। মুহূর্তেই শিমুলের নাকের পাটাতন ফুলে ওঠে। চোখ গরম করে কর্কশ কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলে, পুষ্প, তুই নাচবি না, নাচলে খবর আছে। শিমুলের কথা শুনে পুষ্প হতবাক হয়ে যায়। এ কি বলছে শিমুল? কতদিন ধরে প্র্যাকটিস করে নাচটা আয়ত্তে আনা হলো, এখন না নাচতে পারলে কিভাবে হবে? পুষ্পর ভীষণ রাগ হলো। ফট করে বলে ফেলল, আমি নাচবই। পুষ্পর এমনতর কথা শুনে শিমুলের চোয়াল শক্ত হয়ে যায়। তার দিকে এক পা এগিয়ে বলে, আচ্ছা, যা, নেচে দেখা। পুষ্প জানে এই কথার মানে কি। দুঃখে কষ্ট চোখে পানি চলে আসলো। শিলাকে পেছনে ফেলেই হনহন করে কলেজের পথে হাঁটা ধরল। তার আর কিছু ভাল লাগে না। সব সময়ই এমন করবে। পুষ্পর সব ব্যাপারে নাক গলানো যেন শিমুলের স্বভাব। শিলা অবাক হয়ে তাকিয়ে থেকেই পুষ্পর পিছনে পিছনে দৌড় দেয়। আহা, শিমুলকে না বললেই বুঝি ভালো হতো। পুষ্পর ঝাড়ির ভয়ে তার মুখটা ফেলে দেওয়া আমের আটির মতো হয়ে যায়। শিলা কাছে যাওয়ার পরে পুষ্প দাঁত কিরমিরিয়ে বলে,
দেখলেই শিমুল ভাই করে মুখে ফেনা তুলে ফেলে, পেটের কথা সব বলে দিতে হয়। এখন শান্তি তো? শিমুলের চামচা কোথাকার। শিলা কাচুমাচু করে বলল, আমি কি জানতাম নাকি উনি না করবে? পুষ্প রাগে নিজের হাত নিজেই খামচে ধরে। কলেজে গিয়ে পড়ে আরেক ঝামেলায়। অনার্স পড়ুয়া তিন্নি পুষ্পকে ডেকে নেয়। শিমুল ভাই তোর কি হয় পুষ্প? পুষ্প মাথা নেড়ে বলে, কিছু হয় না, এক গ্রামে বাড়ি, তাই ভাই ডাকি। রাস্তায় দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বললি। শিলা পাশ থেকে বলে, আপু, ভাইয়া কলেজের অনুষ্ঠানের কথা জিজ্ঞেস করেছিল। ও আচ্ছা, পুষ্প, একটা কাজ করে দিতে পারবি? পুষ্প মাথা নাড়িয়ে বলে, কি আপু? তিন্নি বইয়ের ভাঁজ থেকে একটা খাম দের করে বলল, এটা শিমুল ভাইকে দিবি। চিঠির খাম দেখে পুষ্প মাথা নাড়িয়ে বলল, আমি পারব না। তিন্নির আব্বা কলেজের প্রিন্সিপাল, সেই দাপুট তিন্নি খুব ভালো করেই দেখায়। পুষ্পর দিকে চোখ খুঁজ করে তাকিয়ে বলল, যদি কথা না শুনিস তাহলে পরীক্ষায় ফেল করিয়ে দেব। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া পুষ্প ভয়ে চিঠিটা হাতে নেয়। মাথা নিচু করে চুপচাপ কলেজ শেষ করে বাড়ির রাস্তা ধরে। এই সময়টা শিমুল মোড়ে হিজল গাছের নিচে প্রিয় বন্ধু তিয়াস, ফাহিম, আবিরের সাথে আড্ডা দেয়। প্রতিদিন এমনটাই হতে দেখেছে। আজ কি আছে কিনা কে জানে। শিলা পটপট করে এটা সেটা বলছে, কিন্তু পুষ্পর টেনশন হচ্ছে। মোড়ে এসে দেখে শিমুল বাইকের উপরে বসে আছে, আর তার বন্ধুরা হিজল গাছের মোটা শিকড়ে বসে আছে। পুষ্প কাছে গিয়ে থামে। তিয়াস ইশারা করে পুষ্পকে দেখায়। শিমুল পুষ্পকে দেখে বলল, কি চাই? পুষ্প কোনো কথা না বলে বইয়ের ভাঁজ থেকে খামটা হাতে নিয়ে বলল, তিন্নি আপু দিয়েছে। খামের ভেতরে কি থাকতে পারে ২৯ বছরের শিমুলের বুঝতে অসুবিধা হয় না। শান্ত চোখে পুষ্পকে দেখে, গলার স্বর গম্ভীর রেখে বলে, পড়ো। পুষ্প বুঝতে পারে না কি পড়তে বলছে। কি কি লেখা আছে এটা পড়ো। পুষ্প পড়ে। পুরো চিঠি জুড়ে বলা আছে শিমুলের সাথে প্রেম করতে চায়, সেই ইচ্ছের কথা। শিমুল উঠে দাঁড়ায়। পুষ্পের সামনে এসে বলে, সকালের ১০ বার, এখন ১০ বার, মোট ২০ বার কানে ধরে উঠবোস কর। শিলা তার ভাই তিয়াসকে দেখে সাহস করে বলিল, ১০ বার বাড়ল কেন ভাইয়া? শিমুল হাতের মোবাইল পকেটে রাখতে রাখতে বলল, পিয়নগিরি করার জন্য। পুষ্প করুণ চোখে তাকিয়ে থাকে। এই ছেলেটা এমন করে কেন তার সাথে? কেন কেন এত এত কেনর উত্তর পুষ্পর জানা নেই। পুষ্পর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। শিমুল কিছুক্ষণ মৌন হয়ে তাকিয়ে থাকে তার সামনের বড় অভুজ নদীর মতো শান্ত মেয়েটার দিকে। মেয়েটাকে এতটাই অভুজ? একটা ছেলের চোখের ভাষা পড়া কি এতই কঠিন? কঠিনই হয়তো। শিমুল তো কখনো তার তুলোর মতো নরম মনটা খুলে দেয়নি। জানবে কিভাবে? দিয়েছে একরাশ রুক্ষতা। শিমুল তার কোকড়ানো চুলে হাত বুলিয়ে বলে, আচ্ছা যা, মাফ করে দিলাম, কিন্তু নাচ টাচ ক্যান্সেল, ওকে? পুষ্প চোখ তুলে কিছু বলবে, তার আগেই শিমুল বলল, আমি বলেছি তাই ক্যান্সেল, আর কোনো কথা নয়। পুষ্প মাথা নিচু করে সেখান থেকে চলে আসে। এই ছেলে দিনে দিনে তার ২ চোখের বিষ হয়ে গেছে। একদম পছন্দ নয়। কলেজের অনুষ্ঠান চলে যায়, পুষ্প অংশগ্রহণ করতে পারে না। রাগে দুঃখে পুষ্প ৫ দিন বাড়ির বাইরে গেল না। অসুস্থতার বাহানা ধরে মরার মতো বিছানায় পড়ে থাকে। শওকাত তালুকদার অনন্তপুর গ্রামের চেয়ারম্যান, বর্তমানে গ্রামের দাপুটে লোক। পুরো বংশের রক্তে রক্তে রাজনৈতিক ছোঁয়া লেপ্টে আছে, শুধুমাত্র তার বড় ছেলে পলাশকে ছাড়া। পলাশ এই রাজনৈতিক কাজকর্ম একদম পছন্দ করে না, সোজাসাপটা জীবনই সে বেছে নিয়েছে। বর্তমানে সরকারি কলেজের ইংরেজি শিক্ষক। শওকাত তালুকদার ভাবে, এভাবে রাজনীতি তো ছেড়ে দেওয়া যায় না, তাই তিনি তার ছোট ছেলেকেই রাজনৈতিক কাজে উৎসাহিত করে নিজের আসনের পাশে বেশ পক্ত হাতে গেড়ে ফেলেছে। শিমুল লেখাপড়া শেষ করে ফেলেছে। রক্ত টকবগানো তাংড়া যুবক। মাত্র ২৯ বছর বয়সেই ছাত্রলীগের লিডার পদে আসন নিয়েছে। বাড়ির সবাই বেশ মানে শিমুলকে। গম্ভীর চিত্তে থাকে প্রায় সময়। কিন্তু যখন হুঙ্কার দিয়ে উঠে তখন আশেপাশের মানুষের বুক কেঁপে যায়। অস্থির হয়ে শিমুলের থেকে দূরে সরে যায়। এই এত কঠিন মনের শিমুলেরও একটা নরম মনের মানুষ আছে। অনেক বছর ধরে যাকে লালন করছে মনের ছোট পিঞ্জিরায়। যাকে না দেখলে শক্ত সামর্থ্য শিমুলের শরীর দুর্বল লাগে। চোখের তাড়ায় খেলে যায় একরাশ অস্থিরতা। বুকে চেপে ধরে অসহ্য যন্ত্রণা। এখন ঠিক এমন অবস্থায় শিমুলের। হাত জ্বলন্ত সিগারেট পুরুষালী কালছে ঠোঁটে চেপে হিজল গাছের চারপাশে কয়েকবার চক্কর দিয়ে ফেলেছে। আজকেও দেখা হল না। অস্থিরতার সীমা তখন আকাশ ছোঁয়া। কালো ট্রাউজারের পকেটে হাত দিয়ে আবার নতুন সিগারেট নেয়। পুষ্প আজকাল বেশ একরোখা হয়ে গেছে। আগের মতো কথা শোনে না, সামনে আসতে চায় না। কিন্তু শিমুলের যে দেখতে হবে,
চোখের তারায় শান্তি শান্তি ছোঁয়া লাগাতে হবে, জ্বলন্ত মনে বরফকলা পানি ঢালতে হবে। এই মেয়েকে বোঝাবে কে? বড়ই অভুজপনা তার জেদ। নাচতে মানা করাতেই কিনা কলেজ যাওয়া বন্ধ করে দিল। তিয়াসকে বলে শিলাকে কয়েকবার পাঠিয়েছে, কিন্তু ওই একই কথা, শরীর খারাপ। এদিকে যে শিমলের মনে বেশ অসুস্থতা চেপে ধরেছে, এটা কেউ বোঝে, কেউ খবর নেয়। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ, রাতের গভীরতা বাড়ে। শিমুল হিজল গাছের গোড়ায় চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পরে তিয়াস আসে। কি রে, ক্লাবে যাবি না? শিমুল কিছু বলে না। যারা নেশা করে তারা বোঝে একদিন নেশা না করলে কেমন অনুভূতি হয়। ডাগর চোখের মেয়েটা যে তার নেশার নেশা। আর শিমুল আজকে 5 দিন ধরে দেখছেন না, কথা শুনছেন না, কিচ্ছু না। চাঁদের আলোয় তিয়াসের দিকে তাকায়। শিলাকে আবার পাঠা। শিলা বলল, আসে না, বলে শরীর খারাপ। শিমুল চুপ করেই অনক্ষণ বসে থাকে, তারপর কিছু না বলে উঠে দাঁড়ায়। উদ্দেশ্য তিয়াসদের বাড়ি। রাত 12টা। শিলা তখন ঘুমে কাঁদা। তিয়াস গিয়ে দেখে তোলে। অসময় ভাইয়ের ডাকে বড়ই বিরক্ত সে। তিয়াসের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ভাই? পুষ্পরে একটু ফোন দে তো। ঘুমে শিলার চোখ জ্বলছে। পাশেই রাখা মোবাইলটা হাতে নিয়ে বলল, না। পুষ্পর কাছে তো মোবাইল নাই, চাচির কাছে মোবাইল থাকবে। তিয়াস বলল, এক কাজ কর, তুই ফোন করে বল জরুরি নোটের জন্য ফোন দিছিস। শিলা মাথা চুলকে ফোন দেয়। এই শিমুলের হাবভাব সে বুঝতে পারছে না। তার জন্যই তো পুষ্প নাচতে পারল না, তাই শিলারা নাচের প্রতিযোগিতায় হেরে গেল। এখন আবার কি চায়? রাতে পুষ্পর ছোট খালা ফোন দিয়েছিল। পুষ্প কথা বলে ঘুমিয়ে পড়েছিল, তাই তার কাছেই ছিল মোবাইল। এত রাতে মোবাইলটা চিৎকার করে ডেকে উঠাতে পুষ্প দরফরিয়ে উঠে বসে। শিলার নাম্বার দেখে ফোন ধরেই বলে, কিরে, এত রাতে ফোন দিলে কেন? পুষ্পর গলা শুনে শিলা মোবাইল তিয়াসের হাতে দেয়। তিয়াস উঠোনে দাঁড়ানো শিমুলের কাছে নিয়ে যায়। পুষ্প কোনো কথা শুনতে না পেয়ে বলল, শিলা। শিমুল মোবাইল হাতে নিয়ে উঠোনের দক্ষিণ দিকে জলপাই গাছের নিচে গিয়ে দাঁড়ায়। শীতল কণ্ঠে বলল, 5 দিন ধরে কলেজে যাচ্ছিস না কেন? শিলার ফোনে শিমুলের কণ্ঠ শুনে পুষ্প কান থেকে ফোনটা নামিয়ে আবার নাম্বার চেক করে। শিলার নাম্বারই তো। শিমুলে আবার বলল, কথা বলতেছিস না কেন? পুষ্প বুকে থু থু ছিটিয়ে দম নেয়। এমন করা কণ্ঠের গলা শুনলে পুষ্পর ভয় হয়। শরীর অসুস্থ ছিল, এখন শরীর ভালো হয়েছে? পুষ্প বলল, জি। তাহলে দেখা কর। শিমুলের এমন বেপরোয়া কথায় পুষ্পর চোখ পাথরের মতো স্থির হয়ে যায়। এত রাতে দেখা করবে মানে কি? তার কণ্ঠে বিস্ময়ে ঝুলে পড়ছে। এত রাতে? হ্যাঁ, এক্ষুনি দেখা করবি। আমি মোড়ের হিজল গাছের নিচে আছি, কুইক। পুষ্পর বুক ধরফর পড়ে। এই ছেলে এমন কেন? এত রাতে কেউ দেখা করে? যেন পুষ্প তার প্রেমিকা লাগে। 12টা বাজে শিমুল ভাই। শিমুল বলল, বাজলে বাজুক। পুষ্পর গলা শুকিয়ে যায়। নিচু গলায় ফিসফিস করে বলল, আব্বা ঘরে আছে, শুনতে পাবে। শিমুল কড়কড়ে গলায় বলল, তোর আব্বার গুষ্টি কিলাই। পুষ্প মাথা দুদিকে নাড়িয়ে বুঝানোর চেষ্টায় বলল, প্লিজ। আচ্ছা, তুই দরজা খোল, আমি আসছি। শিমুল যা বলে তাই করে, বড্ড একরোখা, জেদি। পুষ্প উপায় না পেয়ে বলল, আচ্ছা, আমি আসছি। শিমুল মোবাইলটা তিয়াসের হাতে দিয়ে হিজল গাছের নিচে গিয়ে দাঁড়ায়। পুষ্পদের বাড়ি থেকে এখানে আসতে 1 মিনিট লাগবে। কিছুক্ষণ পরই অন্ধকারে এক মানবী হেঁটে আসে। সাথে নিয়ে আসে শিমুদের বুকের ওষুধ। বুকে যে এতক্ষণ প্রচণ্ড ব্যথা হচ্ছিল। পুষ্পর খুব লজ্জা লাগছে, সাথে ভয়ও। এত রাতে একটা ছেলের সাথে দেখা করতে বুকটা কাঁপছে বেসামালভাবে। শিমুল এগিয়ে আসে, মোবাইলের স্ক্রিনে টাচ করে আলো দেয় পুষ্পর মুখে। গুনে গুনে 2 হাত দূরে দাঁড়িয়ে শিমুলের মনে হলো অভুক্ত শিমুল খেতে পেল মনের খাবার। উত্তপ্ত বুকে একরাশ ঠান্ডা বৃষ্টি হয়ে গেল, অথচ বালিকা কিছুই বুঝল না। আচ্ছা, এই যে শিমুলের বুকে উত্তাল তুফান বইছে, এটা কি পুষ্প দেখে না? কবে দেখবে? আর কত? দুজনের একজনও কোনো কথা বলল না। কিছুক্ষণ পরে শিমুল নরম স্বরে বলল, কালকে থেকে কলেজে যাবি। পুষ্প মাথা নেড়ে বলল, যাব। যদি না যাস তো? পুষ্প মাথা তুলে বলল, তো? আজকের মতো রাত 12টায় ডেকে আনবো, আর না আসলে বাড়িতে চলে যাব। পুষ্প বিস্ময়কর চোখে তাকিয়ে থাকে ছাইরঙা টি-শার্ট পরনে ছেলেটার দিকে। কি বিশাল অধিকার নিয়ে কথা বলে! শিমুল তখনও পুষ্পকে দেখছে। দিন দিন যেন মারাবতী হয়ে যাচ্ছে। পুষ্পর নরম গাল ছুঁয়ে দেওয়ার ইচ্ছায় শিমুলের হাত নিষ্পিস করে। বড্ড জ্বালায় মেয়েটা। শিমুল মাথার চুল টেনে অন্য পাশে ফিরে যায়। চলবে তো? শিমুল ফুল শূন্য। 1 জাকিয়া সুলতানা ঝুমুর। শিমুল ফুল, পর্ব 2। লেখিকা জাকিয়া সুলতানা ঝুমুর। মনেরও বাগানে ফুটিল ফুল রে, রসিক ভুমর আইল না, ফুলের মধু খাইল না। পুষ্পর মন খারাপ। এই মন খারাপ কাটানোর জন্যই শিলা আওলা ঝাওলা গানের কলি গাইছে। হিজল গাছের নিচে এসেই শিলা চুপ হয়ে যায়। শিমুল ভ্রুকুচ্চকে তার দিকেই তাকিয়ে আছে। শুনে ফেলল না তো? পুষ্প আর শিলা মাথা নিচু করে চলে যায়। কিছুদূর গিয়ে শিলা বলল, আচ্ছা, এই শিমুল ভাইয়ের কাহিনী কি রে? পুষ্প কপাল কুঁচকে বলল, কিসের কাহিনী?
এই রাত 12টায় দেখা করার মানে কি? পুষ্প নিজেও এর মানে বের করতে পারছে না, তাই মাথা নেলে বলল, আমি জানি না। শিলা বলল, পুষ্প, এমন নয় তো? শিমুল ভাই তোকে পছন্দ করে? শিলার কথা শুনে পুষ্পর চোখের তারায় খেলে যায় এক রাশ ভয়। এমনটা সে কখনো ভেবেই দেখেনি। আর আদৌ কি সম্ভব? কি বলিস উল্টাপাল্টা কথা? উনি কিভাবে আমাকে পছন্দ করবে? তুই একটা গাধি, কিছুই বুঝিস না। কি বুঝব? শিলা পুষ্পর হাত ধরে বলল, ছেলেদের চোখের দিকে তাকালেই বুঝা যায়। তাহলে তুই কেন বুঝিস না? পুষ্প মাথা নেড়ে বলল, আমি কখনো ওনার চোখের দিকে তাকাই না, ভয় লাগে। তাহলে কখনো বুঝতেও পারবি না। ছেলেদের মুখে থাকে এক কথা, চোখে থাকে আরেক কথা। পুষ্প চুপ করে ভাবে, কিছু বলে না। শিলাই আবার বলে, আজকে কলেজ থেকে আসার পথে দেখবি। পুষ্পর মন দুলে ওঠে ভয় ভয় বাতাসে। সে সিদ্ধান্ত নিল, আজকে দেখবে। দুপুরে তিয়াস কলেজে এসে শিলাকে নিয়ে মামার বাড়ি যাবে বলে। পুষ্প সারাদিন এটাই ভাবে, আসলেই কি শিমুল তাকে পছন্দ করে? একা একটা শিমুলের সম্মুখীন হতে খুব ভয় হচ্ছে। হিজল গাছের কাছে গিয়ে দেখে, আজকে শুধুমাত্র শিমুল বসে আছে। পুষ্প যেতে যেতে শিমুলের দিকে তাকায়। দুজনের চোখ একসাথে মিলে যায়। শিমুলের চোখের ভাষায় নেই কোনো রুক্ষতা, সেখানে ফুটে আছে মুগ্ধতা, যা খুবই স্পষ্ট। পুষ্পর কচি মন কেঁপে ওঠে, অন্তরে দোলা দেয় বন্য বাতাসের মাতাল হাওয়া। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবের পিছন ফিরে তাকায়। শিমুল উঠে দাঁড়িয়ে চট করে পা ফেলে প্রায় তার কাছে চলে এসেছে। পুষ্প জলদি চলে যেতে চাইলে শিমুল সামনে এসে দাঁড়ায়। পুষ্পর শ্বাস ঘন হয়ে আসে, বুকের কাঁপন বাড়ে। যদি তার সন্দেহই ঠিক হয় তাহলে? না, আর ভাবা যাচ্ছে না। দম আটকে আস্তে করে বলে, বাড়ি যাব। শিমুলের কণ্ঠে আজ বসন্ত বাতাসের রেশ লাগানো দোলা, কিন্তু বসন্তের কোকিল যে তার দিকে না তাকিয়ে আশেপাশের পরিবেশ দেখতেই ব্যস্ত। কেন তাকায় না? পাখির মনেও কি বসন্তে দোলা লেগেছে? তাই কি বন্দী হতে এত আপত্তি? মাতাল মাতাল চাহানিতে মাদকতা মিশিয়ে বলল, এত তারা কিসের? আগে আমার দিকে তাকা। পুষ্প চোখর পাতা ভারী হয়ে আসে। শিমুলের কণ্ঠে কোমলতা এই প্রথম শোনা হল। তা শুনেই অবুঝ মন ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। পুষ্পর সন্দেহ ঘোরতর হয়, কিন্তু এত বড় শিমুল কিনা তাকে পছন্দ করে? শিমুলই আবার ডাকে, দেখ। পুষ্প মিনমিন করে বলল, কি দেখব? শিমুল সহজভাবেই বলল, আমাকে। পুষ্প মাথা তুলে তাকায়, ভয়ে অস্বস্তিতে গলা শুকিয়ে আসছে। শিমুলের শান্ত চুপচাপ মুখটা আজকে অন্যদিনের চেয়ে আলাদা। এমন আলাদা শিমুলকে সে আগে কখনো দেখেনি, কিংবা দেখার চেষ্টাই করেনি। শিমুল মাথা দুলিয়ে বলল, শরীর ভালো লাগছে? পুষ্প মাথা দুলায়। তোর ফোন নাই? না। ফোন চালাবি? না। শিমুল হাসে, আচ্ছা, সকালে শিলা একটা গান গেয়েছিল না, ওটা আবার গাতো। শিলার বলা গানটা পুষ্প পারে, কিন্তু শিমুলের কাছে কিভাবে এমন একটা গান গিয়ে শোনাবে? কোনো ছেলেকে গান গিয়ে শোনানোর কোনো অভিজ্ঞতা পুষ্পর নেই। আর যদি হয় এমন গান, আর শ্রোতা স্বয়ং শিমুল, তাহলে জীবনেও না। মাথা নেড়ে বলল, আমি পারি না। শিমুল যেন জানে পুষ্প গানটা পারে, জোর দিয়ে বলল, তাড়াতাড়ি গা। অনেক অনুনয় বিনয় করেও কোনো লাভ হলো না। শিমুল গান শুনবেই, গান না গেয়ে এখান থেকে যেতে দেওয়া হবে না। কেউ দুজনকে একা একা কথা বলতে দেখলেই সমস্যা হবে। পুষ্প চোখ খিচে বন্ধ করে, খুব আস্তে করে গায়, মনেরই বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইল না। পুষ্প এইটুকুই বলে থেমে যায়। থামে না শিমুলের বেপরোয়া ইচ্ছা। সে ঠোঁট চেপে হেসে বলে, তারপর? পুষ্পর লজ্জা লাগছে, হঠাৎ করেই যেন শিমুলকে বেশ লজ্জা লাগছে। দম আটকে বলল, ফুলের মধু খাইল না। শিমুল 2 হাত পকেটে ঢুকিয়ে এক পা এগিয়ে বলে, আচ্ছা, এই গানটার মানে বুঝিস? পুষ্প আর এক মুহূর্ত দাঁড়ায় না, এক দৌড় দেয় বাড়িতে। শিমুল যে এত লজ্জা দেবে এটা তার কল্পনার বাহিরে ছিল। শিমুলের মুখে আজ বিস্তর হাসি। যে মেয়ে কখনো চোখ তুলে তাকায় না, সে কিনা চোখে চোখ রাখল, আবার ফিরেও তাকালো। বুকে শিরশিরিনীর দল লুটুপুটু খায়। অপেক্ষার প্রহর তবে শেষ হচ্ছে। আচ্ছা, গানটার মানে কি পুষ্প জানে? শিমুল হাসে জিতে যাওয়া হাসি। বাড়িতে পুষ্পর ব্যাপারে কেউ জানে না, জানলে ঝড় বয়ে যাবে এটা শিমুলের জানা। কিন্তু তার মন তো কোনো ঝড় তুফানের পরোয়া করে না। মনটা যে বড়ই অবাধ্য, স্রোতের বিপরীতে চলতেই পছন্দ করে। এই অবাধ্য অশান্ত মন নিয়ে শিমুল খুব যন্ত্রণায় আছে। যখন তখন পুষ্পকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় শরীরকে বিষিয়ে তুলে। কিন্তু শিমুলের পাখি যে এখনো ছোট্ট বাবুই শোনা, তার যে এখনো লাল নীল বিষব্যথার সাথে পরিচয় হয়নি। তখন মনটা খ্যাকিয়ে বলে, পরিচয় হয়নি তো কি হয়েছে? তুই পরিচয় করাবি, বুঝাবি, শিখাবি, স্বাদ লাগিয়ে নেশা বাড়াবি। তখন শিমুল মুচকি হাসে। পাগলামির বয়স তার হয়েছে, পুষ্পর হয়নি। কিন্তু ইদানিং পুষ্প যেন তরতরিয়ে বড় হয়ে গেছে, চোখে লাগার মতো। আর আজকে বাবুই নিজেই চোখে চোখ রেখেছে। শিমুল তার মনে উল্টোপাল্টা ঝড় লাগিয়ে বাড়িতে যায়। একতলা বাড়ির বারান্দায় যাওয়ার পরই ছুটে এসে ছন্নছাড়া বালিকা শিমুলের বুকে ঝাঁপিয়ে পড়ে। শিমুল চোখ বন্ধ করে নেয়, চলবে। শিমুল ফুল, পর্ব 3, লেখিকা জাকিয়া সুলতানা ঝুমুর।
পুষ্পর কেমন ছটফট লাগল। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না। রাতে ঠিকঠাক ভাতও খেতে পারেনি। শিমুলের মাতাল চোখে তীরতীরানো বাতাস যেন তাকে আঁকড়ে ধরে আছে। এই মাতাল বাতাসের তোড়েই কিনা পুষ্পের সারা শরীর অবশ হয়ে আসে। চোখ ঝিমঝিম করে যন্ত্রণা বেড়ে যায়। অবুঝ মনটা কেন জানি চাইছে শিমুলের সান্নিধ্য, একটু চোখের দেখা। আজকেও কি শিমুল বেপরোয়া আবদার নিয়ে দেখা করতে বলবে? নিজের মনের সুপ্ত অভিলাষে পুষ্প নিজেই লজ্জিত হয়। শিমুল কাকে কখনোই বলেনি ভালোবাসে, পুষ্প কিনাই সব ভেবে ফেলেছে। এই তো আজকে সকালেও কত ঘৃণা করত এই রাগী ছেলেটাকে, কিন্তু এখন মনের দেয়ালে শিমুল লেপ্টে গেছে। শিমুল শিমুল জোপে পুষ্পের ঠোঁটে হাসি ফোটে। এইসব ছাইপাশ ভাবতে ভাবতেই পুষ্প ঘুমাতে পারে না। পুষ্পের নাকের পাটাতন ফুলে ওঠে। এ কোন জ্বালা হলো? এত খারাপ লাগছে কেন? শিমুল কি তাকে তাবিজ টাবিজ করল নাকি? ভেতরটা জ্বলছে যে। পুষ্প অন্ধকারে ডাগর চোখ মেলে তাকিয়ে থাকে। তার মন বলছে আজকেও সর্বনাশা মানুষটা আসবে। এই কারণেই পুষ্প ঘুমাতে পারে না। বিছানায় শুয়ে ছটফট করে। মজিব হাওলাদারের এক থেকে এক মেয়ে। যুগ যুগ ধরে রাজনীতি করে আসছে। গ্রামে দাপট বেশ করা। ছেলের নাম শওকাত হাওলাদার, মেয়েটার নাম আসমা। গ্রামে যেমন দাপট দেখায়, ঘরের মানুষকেও তেমনি শাসনে রাখে। মজিব হাওলাদারের স্ত্রী পেশকারা বেগম বেশ অহংকারী আর রাগী ধরনের মহিলা। উনি যা বলে তাই সবাইকে শুনতে হয়, বিশেষ করে শওকাত হাওলাদারের স্ত্রী রাবেয়াকে। রাবেয়া নিজেও এখন শাশুড়ি হবার সময় হয়ে গেল, কিন্তু পেশকারার কথার তেজ এখনও কমেনি। কথার তোড়ে কাঁদায় ক্ষণে ক্ষণে। আসমার বিয়ে হয়েছে শহরে। আসমার এক মেয়ে এক ছেলে। মেয়ে সুইটি, বয়স ২১, এবার অনার্সে পড়ছে। ছেলে রাতুল এবার 10-এ পড়ে। আজকে বিকেলে এসে সবারই গ্রামে বেড়াতে এসেছে। শিমুলকে পছন্দ করে, শুধু পছন্দ বললে ভুল হবে, মারাত্মক ভালোবাসে। শিমুলকে কখনো বলা হয়নি, কিন্তু সুযোগ পেলেই যখন তখন শিমুলের গা ঘেঁষে দাঁড়ায়, প্রেমিকার মতো লেপ্টে যায়। আজকে দুপুরে এসে যখন শিমুলকে পেল না, সুইটির মন ভীষণ খারাপ হয়েছিল। বিকেলে বাইকের শব্দ শুনেই দৌড়ে বাইরে গিয়ে যখন শিমুলকে পায়, আর অমনি ঝাপটে বুকে পড়ে। শিমুলের ফুরফুরে মন মুহূর্তেই থমথমে হয়ে যায়। এই লজ্জাহীন মেয়েটাকে তার এই জন্যই পছন্দ না, যেন শিমুল তার প্রেমিক লাগে, যখন তখন বুকে ঝাঁপিয়ে পড়তে হবে। মেয়েরা থাকবে লজ্জা গায়ে মেখে, আর এই মেয়ে অসহ্য। নেহাত তার দাদা, বুবু আর আব্বার জন্য সুইটিকে কিছু বলে না। ওনাদের আবার চোখের মনি হল সুইটি। শিমুল সুইটিকে টেনে সরায়, মুখটা গম্ভীর করে বলল, ক্লান্ত লাগছে, সর। সুইটি শিমুলের সাথে হাঁটতে হাঁটতে বলল, সেই কখন এসেছি, তুমি কই ছিলে? শিমুল উত্তর দেয় না, গলা ছেড়ে তার মা রাবেয়াকে ডাকে, আম্মা, আম্মা, ঠান্ডা পানি দাও। রাবেয়া ফ্রিজ থেকে পানি এনে দেয়। শিমুল বিরক্তিতে গলা তিতো করে বলে, আম্মা, আমি এখন রেস্ট নিব, আমাকে কেউ যেন না ডাকে। রাবেয়া ছেলের কথার মানে বোঝে। শিমুল সুইটিকে একদমই পছন্দ করে না। সুন্দরী হলে কি হবে, লাজলজ্জাহীন মেয়ে পছন্দ করার মতোই না। রাবেয়ার নিজেরও পছন্দ না। শিমুল হনহন করে রুমে চলে যায়। সুইটি কাঁদো কাঁদো গলায় বলল, শিমুল ভাই এমন কেন মামিমা? রাবেয়া হেসে বলল, আরে সারাদিন এখানে সেখানে যায়, ক্লান্ত হয়ে পড়ে, বুঝিস না, কালকে ভালো করে কথা বলবে। সুইটির মুখে হাসি ফোটে। এবার শিমুলকে মনের কথা বলতেই হবে। সন্ধ্যা গড়িয়ে রাত নামে। শিমুলের বুকটা প্রিয়তমার কাছে যাওয়ার জন্য চিন চিন করে। বিছানা আঁকড়ে পড়ে থেকেও রেহাই পায় না। শরীর মন দুটোই বিষিয়ে গেছে। অসহ্য দহনে মনে তোলপাড় হয়। চোখগুলো খুঁজছে প্রিয় মুখটা। প্রিয় চোখগুলো, যেই চোখ আজকে তার অন্তর খুঁচিয়ে খুঁচিয়ে প্রেমে পড়া মনটাকে আরও কাতর করে দিয়ে গেছে। নিঃশ্বাস করে দিয়েছে বেসামাল। মোবাইল হাতে নিয়ে পুষ্পের ছবিগুলো দেখে, কিন্তু তৃষ্ণা মেটে না, বরং বাড়ে। মেয়েটা চোখ দিয়ে এভাবে খুন করে দিল। মন দিয়ে খুন করলে শিমুলের অবস্থা কি হবে? শিমুল মোবাইলের স্ক্রিনে চুমু খায়। নিজেকে শান্ত করতে স্ক্রিনে কিছুক্ষণ ঠোঁট লাগিয়েই রাখে। আচ্ছা, ছবিতে চুমু খেলে কে মানুষটা বুঝতে পারে? পারে না হয়তো। পারলে পুষ্প লজ্জায় আর কখনোই শিমুলের সামনে আসত না। শিমুল যে প্রচুর অগোছালো কথা বলে ছবির সাথে। আদরে আদরে ভরিয়ে দিতে চায় ছোট্ট বাবুইকে। শিমুল মোবাইল একপাশে রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকে। কোনোভাবেই ঘুমাতে পারে না। চোখের পাতায় ঘুম আসে না। এতদিন নিজেকে সামলেলেও আজকে যেন পুষ্পের তাকানোতে তার মনটা অসুস্থ হয়ে গেল।
রাত 2টোর সময় উঠে বসে। প্রেমে পড়লে মানুষ পাগল পাগল কাজগুলোই করে, শিমুলও তাই করল। কালো গেঞ্জি গায়ে চাপিয়ে সিগারেট লাইটার হাতে বেরিয়ে পড়ল নিঃশব্দে। শিমুলদের বাড়ি থেকে পুষ্পদের বাড়ি আসতে 20 মিনিট লাগে। শিমুল এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। পুষ্পের মোবাইল নেই, কিভাবে যোগাযোগ করবে? মিনিট 5 পায়চারি করে ভাবে। হাতের সিগারেট ফেলে পুষ্পের রুমে জানালায় টোকা দেয়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও কয়েকবার টোকা দেয়। ফিসফিস করে ডাকে, এই পুষ্প, এই পুষ্প। পুষ্প সজাগ ছিল। জানলায় টোকা শুনে বিছানায় উঠে বসে। জানলার টোকাগুলো যেন বলছে, শিমুল এসেছে। পুষ্প কিছুক্ষণ চুপ করে বসে থাকে। তখনই শিমুলের ফিসফিস করা ডাক শুনতে পায়। পুষ্প লাইট জ্বালায় না। তাদের বিল্ডিংটা টিনের চালা, লাইট জ্বালালে বুঝা যায়। পুষ্পের মা রোকসানা বেশ চালাক চতুর মহিলা, সন্দেহ করে বসবে। পুষ্প অন্ধকারে হাঁটরে জানলার কাছে যায়। খুট করে লোহার জানলার একটা পার্ট খুলে দেখে ভরা জ্যোৎস্না গায়ে মেখে শিমুল দাঁড়িয়ে আছে। ফর্সা গায়ে চাঁদের আলোয় দাঁড়ানো পুরুষটাকে পুষ্পের মনে হল শিমুল খুব সুদর্শন, নজরকাড়া শরীর, কাটা কাটা চেহারা। শিমুল পুষ্পকে দেখে জানলার ঘেঁষে দাঁড়ায়। ফিসফিস করে বলে, একটু বাইরে আয়। পুষ্প মাথা নাড়িয়ে বলে, না, এত রাতে বাইরে আসব না। শিমুলের ঠোঁট নাড়িয়ে খুব আস্তে বলে, প্লিজ। পুষ্প শিমুলের চোখে চোখ রাখে। এত কাতর স্বরে কেন অনুরোধ করছে? তারপর মন্ত্রমুগ্ধের মতো জানলা আটকে দরজা খুলে বেরিয়ে পড়ে। মা বাবা জানতে পারলে জ্যান্ত পুঁতে ফেলবে, এই ভয়টা বুকে নড়ে ওঠে। অজানা টানে ধীর পায়ে গিয়ে শিমুলের সামনে দাঁড়ায়। পুষ্পকে দেখে শিমুল চোখে হাসে। শিমুল চুপচাপ অনেকক্ষণ সামনের এলোচুলের মেয়েটাকে মন ভরে দেখে। পুষ্পকে ছুঁয়ে দেওয়ার পাগলা ইচ্ছা হাতের নখে গিয়ে শিরশিরানি দেয়। শিমুল 2 হাত ট্রাউজারে ঢুকিয়ে ফেলে। মেয়েটা কি বোধে সামনে দাঁড়ানো শক্ত সামর্থ্য, ছেলেটার ভেতরটা প্রেমের আগুনে জ্বলে উঠছে। বাবুইটা তাকাচ্ছে না কেন? শিমুল খুব আস্তে করে বলল, আমার দিকে তাকা। পুষ্প মাথা নাড়িয়ে না করে। ওই চোখের নেশার ছড়াছড়ি, যেখানে তাকালেই পুষ্পের নরম মন দিশেহারা হয়ে যায়। নিচের দিকেই তাকিয়ে থাকে। শিমুল নিচু স্বরেই ধমকে ওকে, এত রাতে এসেছি, তাকাবি না কেন? তাকা। পুষ্প তাকায়। আজকে তার সাথে এগুলো কি হচ্ছে? কল্পনার বাইরের কাজগুলোই আজকে হচ্ছে। এই যে শিমুলের চোখের অন্য কথার মনের ব্যথার ছড়াছড়ি, তাকে পুষ্প বোঝে না? খুব বোঝে। মেয়েদের এগুলো শিখাতে হয় না, এমনিতেই শিখে যায়। পুরুষের চোখের কথা বুঝে নেয়। ছোট্ট পুষ্প শিমুলের চোখের বিভস হওয়া কথা আর নিতে পারে না। মাথা নিচু করে বলে, কেন ডেকেছেন? শিমুল কোনো কথা বলে না। সে কথার তালে তালে নড়াচড়া করার ঠোঁটগুলো দেখতেই ব্যস্ত থাকে। তারপর হঠাৎ আবিষ্কার করল তার পাগলা মনের অন্য কিছু ইচ্ছা হচ্ছে। শিমুল নিজেকে সামলে পিছু হটে বলল, ঘরে যা। এটা বলে হনহনিয়ে রাস্তায় নেমে পড়ে। পুষ্প পিছন থেকে অপলক দেখে। শিমুলের চোখের ভাষা কি সত্যি? কিন্তু এর পরের দিনের চিত্রে পুষ্পের মনটা বিষিয়ে গেল। চোখে জমল পানি। শিমুল খুবই সুন্দরী একটা মেয়েকে বাইকে নিয়ে কোথাও যাচ্ছে। মেয়েটা খিলখিল করে হাসছে, আর পিছন থেকে শিমুলকে 2 হাতে আঁকড়ে ধরে আছে। আঁকড়ে ধরার ভঙ্গিমাটা খুবই বাজে, কিন্তু শিমুলের মুখেও যে হাসি। পুষ্পের ছোট্ট কচি ফেনিক্স পাখির মতো তুলতুলে মনটা ভেঙে গেল। ঠোঁট কেঁপে উঠে মনে মনে বারবার বলল, চোখের ভাষা কি সবটাই মিথ্যে? সবটা চলবে। শিমুল ফুল, পর্ব 4। লেখিকা জাকিয়া সুলতানা ঝুমুর। পুষ্পর কলেজ ছুটি হয়। সে ভেবেছিল শিমুলকে হিজল গাছের নিচে পাবে, কিন্তু না, আজকে শিমুল গাছের নিচে নেই। পুষ্পর মন খারাপ হয়। তার অজান্তেই তার মনটা শিমুলকে খোঁজে। পুষ্প রাতে নিজেই নিজেকে বুঝায় যে মেয়েটা হয়তো শিমুলের বোন হয়। প্রেমিকা নিয়ে তো আর গ্রামে ঘুরবে না। পুষ্পর ভেতর থেকে তার বিবেক বলে, পুষ্প, তুই কি শিমুলের প্রেমে পড়ে গেলি? কোন মেয়ে নিয়ে ঘুরছে এটা এত ভাবছিস কেন? ওই রাগী ষাঁড়ের জন্য তোর মন এত পড়ে কেন? শিমুল কি তোকে বলেছে ভালোবাসার কথা? বলেনি তো, তাহলে এত জ্বলাপুড়া কেন? পুষ্প কাঁথা দিয়ে মুখ ঢাকে। কথাগুলো একদম সত্যি, কিন্তু মনকে বোঝাতে অক্ষম। পরের দিন পুষ্প কলেজে যাওয়ার পথে মনে মনে শিমুলকে খোঁজে। শিলা তার মতো গল্প করলেও পুষ্প ভেতরে ভেতরে ছটপট করে। কই গেল শিমুল? অশান্ত মন নিয়েই পুষ্প 3 দিন কাটায়। 4 দিনের মাথায় শিলাকে বলে, শিলা, শিমুল ভাইকে আর দেখছি না, কই গেছে রে? পুষ্পর মুখে শিমুলের নাম শুনে শিলা অবাক হয়ে তাকিয়ে বলে, ভূতের মুখে রাম নাম? কি ব্যাপার বান্ধবী, কি ব্যাপার? রহস্য রহস্য গন্ধ পাই। শিলার কথায় পুষ্প মাথা ঝুঁকিয়ে হেসে বলল, দেখছি না তাই জিজ্ঞেস করলাম, কোনো ব্যাপার ট্যাপার নেই।
শিলা তিয়াসের মুখে শুনেছে শিমুল ঢাকা তার ফুপুর বাসায় গেছে। ভাইয়ার কাছে শুনেছি শিমুল ঢাকা গেছে ফুপুর বাসায়। পুষ্প কিছুক্ষণ চুপ থেকে কিছু ভাবল, তারপর বলল, শিলা, সেদিন যে দেখলাম শিমুল ভাইয়ের বাইকে মেয়েটা, তুই খেয়াল করেছিস? শিলা সুইটিতে চিনে, তাদের বাড়িতে শিমুলের সাথে এসেছিল। ও, এটা শিমুল ভাইয়ের ফুপাতো বোন সুইটি, ভাইয়ার সাথেই এসেছিল আমাদের বাড়িতে। বাব্বা, মেয়েটা কি মডার্ন! জানিস, সারাটাক্ষণ শিমুল ভাইয়ের হাত ধরে রেখেছিল। শিমুলকে নিয়ে এমন কথা শুনতে পুষ্পর খুব খারাপ লাগছিল। আচ্ছা, তাহলে ফুপাতো বোনকে পছন্দ করে, তাই তো বাইকে নিয়ে এইভাবে হেসে হেসে যাচ্ছিল। শিমুল তাহলে পুষ্পর কাছে কি চায়? কেন পাগল বানাতে আসে? পুষ্পরই ভুল হয়েছে, কই চেয়ারম্যানের ছেলে আর কই পুষ্পরা। পুষ্পই হয়তো ভুল বুঝে মনের দরজায় কড়া নেড়েছে। রাগে অভিমানে পুষ্পর চোখে পানি এসে জ্বলা করতে শুরু করল। সে কিনা ভেবেছিল শিমুল তাকে ভালোবাসে। চুপচাপ কলেজ থেকে গিয়ে শুয়ে থাকে, ভেতরটা জ্বলছে, মনটা পুড়ছে। শিমুল এমন করল কেন? তাহলে কিসের টানে রাত বিরাতে দেখা করতে চলে আসে? কথায় কথায় কিসের এত অধিকার? পুষ্প চোখ বন্ধ করলে চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে যায় মন পুরানো এক ফোঁটা উত্তপ্ত পানি। শিলা তার বড় ভাই তিয়াসের সাথে খুবই ফ্রি। বিকেলে পুষ্পর বলা কথাগুলো ভাইকে বলে। তিয়াস তখনই শিমুলকে ফোন দেয়। বাড়ি আসবি কবে? আগামীকাল। পুষ্প তোর কথা শিলাকে জিজ্ঞেস করেছে? শিমুল নড়ে চড়ে বসে। পুষ্প জানতে চেয়েছে তার কথা। ভ্রু কুচকে বলল, কি জিজ্ঞেস করেছে? কই গেছিস, বাইকে বসা মেয়েটা কে ছিল, এই সব। শিমুল মুচকি হাসে। তাহলে খবর নেয়, মনে পড়ে। বাইকে কেউ বসলে অন্তর পড়ে কিনা এটা জানতে শিমুল তক্ষুনি রওনা দিয়ে ফেলে। হরিণ নিজেই যদি শিকারির খোঁজ নেয়, শিকারি কি হাত খটিয়ে বসে থাকতে পারে? তার বুবুর জন্যই তাকে ঢাকায় আসতে হলো। ওনার শরীর ভালো না, ডাক্তার দেখাতে হবে, তাই শিমুলকেই আসতে হলো। 2 দিন ঘোরাঘুরি করে আজকেই ডাক্তার দেখানো শেষ হলো। ঠিক করা হলো পেশকারা বেগম কয়েকদিন তার মেয়ে আসমার বাসায় থাকবে। এই 4 দিন শিমুলের দম বন্ধ হয়ে আসছিল। একে তো সুইটির ন্যাকামি, আবার প্রিয় মানুষটাকে দেখতে না পাওয়ার যন্ত্রণায় মনের কাতরাতা। রাত 3টের দিকে শিমুল বাড়িতে এসে পৌঁছায়। একবার ভাবে দেখা করতে যাবে, পরে এত রাতে যাওয়া ঠিক হবে না ভেবে আবার সিদ্ধান্ত বদলায়। সকাল 9টায় পুষ্প আর শিলা কলেজে যাচ্ছে। দুজনেই কলেজের কথা বলছে। পুষ্পর চোখ খুব জ্বলছে, অতিরিক্ত কাদার ফলে। রাতে না ঘুমানোতে চোখ ফুলে উঠছে, মাথায় যন্ত্রণা হচ্ছে। তখনই দেখল হিজল গাছের শিকড়ে শিমুল তিয়াস বসে আছে। পুষ্পদের দেখেই শিমুল দাঁড়ায়, এগিয়ে আসে কিছু বলার জন্য। শিমুলকে দেখেই পুষ্পর মুখ থমথমে হয়ে যায়, গাঢ় অভিমানের লেপন পড়ে মুখে। শিমুল কাছে আসলেই বুকটা কাঁপে, শরীরে শিহরণ বয়ে যায়। শিমুল পুষ্পর দিকে মাথা কাত করে তাকায়, গলার স্বর নরম করে বলল, কি হয়েছে? পুষ্পর চোখে পানি চলে আসে, বেহায়া চোখগুলোর উপর তার খুব রাগ হয়। মাথা নাড়িয়ে বলল, কিছু না। শিমুল পুষ্পর দিকে তাকিয়ে থাকে। এতদিন দেখা হয়নি বলেই অভিমান, নাকি সুইটিকে একসাথে দেখেছে বলে? আমার দিকে তাকিয়ে কথা বল। পুষ্প তাকায় না, মাথা নাড়িয়ে বলে, আমি বাড়ি যাব। সরে দাঁড়ান। শিমুল সরে না, আরও কাছে এসে বলে, রাগ করেছিস? না। পুষ্পর অভিমানে শিমুলের খুব মজা লাগে। আমার কথা জিজ্ঞেস করেছিলি কেন? পুষ্প চমকে উঠে। উনি কিভাবে জানল? শিলা বলেছে? শিলার ওপর ভীষণ রাগ হলো, জলদি বলল, জিজ্ঞেস করা ভুল হয়েছে, আর জিজ্ঞেস করব না। বাহ, মুখে খই ফুটছে। সাহসের ওষুধ খাইছিস? সাহস বেড়ে গেছে। পুষ্প নিজেও অবাক। আগে শিমুলকে ভয় পেত, কিন্তু এখন এতটাও ভয় করে না। পুষ্প কথা ঘুরিয়ে বলল, এখন বাড়ি যাই। শিমুল পুষ্পকে আরেকটু রাগাতে বলল, আমার ফুপাতো বোনটা খুব সুন্দরী, আমাকে প্রপোজ করেছে, ভাবছি রাজি হব কিনা। পুষ্প নত করে রাখা মুখটা তুলে শিমুলের দিকে তাকায়। শিমুলের মুখে মুচকি হাসি, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তাহলে গিয়ে প্রেম করুন, আমাকে বলছেন কেন? এটা বলে হাঁটতে শুরু করল। শিমুল পিছন থেকে বলল, রাতে আসবো কিন্তু। পুষ্পর নাকের পাটাতান ফুলে ওঠে, আইসেন, আব্বারে বলে দেব। শিমুল হতবম্ব হয়ে তাকিয়ে থাকে। কি যন্ত্রণা! শিমুলকে এই মেয়ে তার বাপের ভয় দেখায়। চলবে। শিমুল ফুল, পর্ব 5। লেখিকা জাকিয়া সুলতানা ঝুমুর। শিমুল রাত 12টা বাজে ঠিক আসলো। কয়েকবার পায়চারি করে পুষ্পর জানালার কাছে গিয়ে দাঁড়ায়। টোকা দিয়ে দাঁড়িয়ে থাকে, আবার টোকা দেয়, বারবার টোকা দেয়, কিন্তু পুষ্প খুলছে না। পুষ্প বিছানায় শুয়ে অন্ধকারেই জানালার দিকে তাকিয়ে থাকে। শিমুল আসবে বলেছে, তাই তার ঘুম আসছিল না। শিমুলের উপস্থিতিতে পুষ্পর বুক ভার হয়ে আসে। এই যে টোকা দিচ্ছে, পুষ্প তো খুলবে না। কেন খুলবে? প্রেম করবে ফোপাতো বোনের সাথে? রাতে দেখা করবে তার সাথে? এটা কেমন কথা? খেলনা পেয়েছে নাকি? পুষ্প চুপচাপ শুয়ে থাকে। শিমুলের প্রতি অভিমান 16 কলা পূর্ণ হয়ে যেন উপচে পড়ছে। শিমুল জানে পুষ্প জেগে আছে, সে আসবে বলেছে, আর পুষ্প ঘুমিয়ে পড়বে তা তো হয় না। কিন্তু জানালা খুলছে না কেন? এত অভিমান এই ছোট্ট মানুষের? শিমুল মুচকি হেসে জানালার সাথে চেপে দাঁড়িয়ে ফিসফিস করে ডাকে, এই পুষ্প, খুল না। পুষ্প, এই পুষ্প। শিমুল অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে 6টা সিগারেট শেষ করে ফেলে, কিন্তু কোনো উত্তর নেই। এখানে দাঁড়িয়ে আছে 1 ঘন্টা হয়ে যাচ্ছে। মেয়েটার মায়াটায় নেই নাকি?
ছোট একটা শরীরে এত রাগ। শিমুল এবার জোরে জানালায় থাপ্পড় দেয়। ভয়ে পুষ্প ছটপটিয়ে উঠে বসে, বুকে থুথু ছিটিয়ে জানালা খোলে। শিমুল চুপচাপ দাঁড়িয়ে আছে। এই যে শিমুল তার সাথে দেখা করতে এত পাগলামি করে, এটা পুষ্পর খুব ভালো লাগে। ফিসফিস করে বলল, কি হয়েছে, এত রাতে এমন করেন কেন? শিমুল আদেশের সুরে বলে, বাহিরে আয়। পুষ্প বলল, আসব না, চলে যান। আসতে বলছি, যান নয়তো আব্বারে ডাকতেছি। শিমুল ভ্রু কুচকে পুষ্পকে ভেঙিয়ে বলল, আব্বারে ডাকতেছি, ভয় পাই ভোর বাপেরে, যা ডাক। পুষ্প কিছু বলে না দেখে শিমুলই বলল, মাত্র 2 মিনিটের জন্য আয়। পুষ্প মাথা নেড়ে বলল, জীবনেও না। দাঁড়িয়ে থাকতে থাকতে শিমুলের পা বাথা হয়ে গেছে। এক পা ঝাড়া দিয়ে বলল, এতক্ষণ খুললি না কেন বেয়াদব? পুষ্প অভিমানে মুখ নামিয়ে বলল, আমি কি আপনার প্রেমিকা হই নাকি যে রাতে দেখা করব? যার সাথে প্রেম তার সাথেই দেখা করেন। শিমুল আপছে আপছে পুষ্পর মুখটা দেখে যেখানে অভিমানের গাঢ় ছাপ, বাচ্চাটা অভিমান করেছে, তাও এতদিন যাকে জমের মতো ভয় পেত সেই শিমুলের সাথেই। বাহ! শিমুল তার কোকড়া চুলে হাত ভুলিয়ে জানালার গ্রিল ধরে দাঁড়ায়, ফিসফিস করে বলল, অভিমান করেছ? পুষ্প কিছু না বলে মুখ ঘুরিয়ে নেয়। শিমুল আদ্রু গলায় বলে, কাছে না আসলে অভিমান গলাবো কি করে? বাহিরে আয় না। পুষ্প শিমুলের দিকে তাকায়। শিমুলের চোখে মুখে বুনো বাতাসের ছড়াছড়ি। এই নেশা নেশা চোখ জোড়ায় কিছু আছে যা পুষ্পর শরীর শীতল করার ক্ষমতা রাখে। বুনো বাতাসটাই পুষ্পকে জানে, মেলে দিল। মাথা নাড়িয়ে বলল, না। জানালায় এমন থাপ্পড় দিব তোর বাপমা চলে আসবে। দিব? পুষ্প শিমুলির দিকে তাকিয়ে থাকে। এই ঘাড়তারা ছেলে জাবালে তাই করে। বের হওয়ার জন্য হুমকি দিচ্ছে বজ্জাত একটা। পুষ্প মাথা নাড়িয়ে না করে আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে আসে। শিমুল সামনের বাঁশঘাড়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে। পুষ্প জ্বরসড় হয়ে এগিয়ে যায়। প্রেমহীন একটা ছেলে একটা মেয়ে রাতে দেখা করার মানে কি? পুষ্প এ তো মানে টানে জানে না, কিন্তু শিমুলের পাগলামিতে সায় দিতে ভালো লাগে, যদিও ভয় হয় তারপরেও। জ্যোৎস্নার আলোয় সামনে তাকিয়ে দেখে মাথা ভর্তি কোকড়া চুল নিয়ে উঁচু লম্বা ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে। দুহাত পকেটে পুড়ে কেমন করে তাকিয়ে আছে। পুষ্পর নরম মনে প্রেম আন্দোলনের দোলা তীর তীর করে বয়ে যায়। অদৃশ্য কেউ হাত পা টেনে ধরে। পুষ্প এগিয়ে গিয়ে শিমুলের কাছে দাঁড়ায়। শিমুল পাগলের মতো মেয়েটাকে দেখছে। এই পিচ্চিকে দেখতে এত ভালো লাগে কেন? এই মুখে এত আদর আদর লাগতে হবে কেন? শিমুল নরম ললায় বলল, অভিমান হয়েছে? পুষ্প কিছু বলে না। এত বড় ছেলেটা যেন বাচ্চাটার কাছে কৈফিয়ত দেওয়ার মতো বলল, সুইটি আমাকে পছন্দ করে, কিন্তু আমি না। পুষ্প আর রাগটা চেপে রাখতে পারে না। তাই তো বাইকে নিয়ে বিশ্রীভাবে হেসে হেসে ঘুরেন। শিমুল নিঃশব্দ হাসে। পুষ্পর রাগ অভিমান সবকিছুই তাকে সুখ দেয়, চরম শান্তি দেয়। একটু এগিয়ে বলল, জলে। পুষ্পর খুব কাছে শিমুল। তার নেশা নেশা চোখে তাকিয়ে বলল, না। শিমুল বুকে ইশারা করে বলল, এই যে, এখানটায় পুড়ে যাচ্ছে, আমি স্পষ্ট দেখছি। পুষ্পর বেহায়া নির্লজ্জ চোখে পানি এসে পড়ে। পিছিয়ে গিয়ে দাঁতে চেপে চেপে বলল, উল্টাপাল্টা কথা বলবেন না। এটা বলে পুষ্প হাঁটতে শুরু করে। শিমুল জলদি এসে হাত টেনে ধরে। দুজনই খুব কাছে দাঁড়ায়। শিমুলের চোখ দিয়ে যেন পুষ্পকে মেরে ফেলার পায়তারা করছে। পুষ্প ফুপিয়ে কেঁদে দেয়, হাত ছাড়ানোর জন্য মুচড়াতে থাকে। জড়ানো গলায় বলে, ছাড়েন। শিমুল হাত দিয়ে চোখের পানি মুছে বলে, এইটুকুন শরীরে এত রাগ কই থাকে, হ্যাঁ? পুষ্প ফুপিয়ে কাঁদে। শিমুল হাত ছেড়ে বলে, আমি তো সুইটিকে ভালোবাসি না। পুষ্প মাথা নেড়ে বলল, আচ্ছা, রাগ কমেছে? কমেছে। কেঁদে যেন আর চোখ মুখ না ফুলে। চোখ ফুলেছে, এটাও শিমুল লক্ষ্য করেছে। পুষ্প লজ্জা পায়ে মাথা নিচু করে রাখে। নড়াচড়া করবি না, সোজা হয়ে দাঁড়িয়ে থাক। কেন? আমি এখন দেখব। দেখার সময় নড়াচড়া করলে ডিস্টার্ব হয়। এমন পাগল করা বেসামাল কথায় পুষ্পর ঘাল ভারী হয়, ঠোঁট কাঁপে তীর তীর করে। এই কথাগুলোর মানে কি? এত জ্বালাচ্ছে কেন? সোজা কিছু বলে না। শিমুল ঠোঁট দিয়ে ঠোঁট চেপে টাকিয়ে থাকে। পুষ্পর তীর তীর করে কাপা ঠোঁটগুলো উষ্ণ আদরে ভরিয়ে দিতে মন চাইছে। ছোট নরম শরীরটাকে শক্ত বুকের খাঁচায় চেপে নিঃশ্বাস নিতে ইচ্ছে করছে, কিন্তু সব ইচ্ছা তো পূরণ করা সম্ভব না। শিমুল নিজেকে সামলে চুপচাপ দেখে গেল। এতদিনের অপেক্ষা এভাবে শেষ হতে দেবে না। এত বছর সইতে পেরেছে, আর কয়েকদিনও পারবে। এই তো পুষ্প সহজভাবে কথা বলছে, নিজের অভিমান প্রকাশ করছে। এটাই তো চেয়েছে শিমুল, তার শুকিয়ে যাওয়া গাছে ফুল ফুটাক, নিজেই বুঝে নিক শিমুল কি। শিমুল যে আগুনে পুড়ে তার তাপ পুষ্পর বায়ও লাগুক, যন্ত্রণায় ছটফট করে শিমুলের উত্তাপ্ত বুকে পানি হয়ে পড়ুক। শিমুলের এমন অবশ করা চোখের দৃষ্টি পুষ্পর ভেতরটা নাড়িয়ে দেয়, চোখ দিয়ে যেন বুঝিয়ে দেয় অন্য অধ্যায়ের আলাপনা, শিখিয়ে দেয়, কাঁপিয়ে দেয় পুষ্পর নরম মনটা। এই দৃষ্টিটা পুষ্প আর সহ্য করতে পারে না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমাকে দেখার কি আছে? আর দেখবেন না। শিমুল ধমটু বলল, পকপক করিস না তো, আমি দেখছি। অনেকক্ষণ হয়েছে বের হয়েছি, বাড়ি যাই। শিমুল মাথা ঝাঁকিয়ে বলল, আমি যে এতক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করলাম চলে দেওয়ার জন্য। পুষ্প ঠোঁট ফুলিয়ে বলল,
কি করব? আমার চোখে তাকা। পুষ্প শিমুলের চোখে তাকায়। শিমুল এক পা এগিয়ে বলল, কি দেখা যায় আমার চোখে? পুষ্প মনে মনে বলে, আমার সর্বনাশ শিমুল ভাই, আমার যে ভীষণভাবে ক্ষতি হয়ে যাচ্ছে। অবুঝ মনটা যেন তরতরিয়ে অনেক কিছু শিখে যাচ্ছে। পুষ্প কিছু বলার আগে একটা পুরুষালী গলা চেঁচিয়ে উঠল, এই বাঁশগাড়ের নিচে কে রে? চলবে। শিমুল ফুল পর্ব ৬। লেখিকা জাকিয়া সুলতানা ঝুমুর। শিমুল পুষ্পর হাত ধরে বাঁশঝাড়ের আড়ালে গিয়ে নিচু হয়ে বসে পড়ে। পুষ্প খুব ভয়ে কেঁদে দেয়। আব্বা জানতে পারলে মেরে ফেলবে শিমুল ভাই। শিমুলের বুকেও টিপ টিপ করছে। প্রিয় মানুষকে কাছে পাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এভাবে রাতের আধারে ধরা খেয়ে কাছে পাওয়ার ইচ্ছা নেই। পুষ্পর হাতটা শক্ত করে ধরে বলল, চুপ। দুইজন পুরুষ টর্চলাইট জ্বালিয়ে এগিয়ে আসে। লাইটের আলোয় দেখে বাঁশের জার থেকে ঘেউ ঘেউ করে দুইটা কুকুর বেরিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। বয়স্ক মতন লোকটা বলে, আরে দেখ দেখ, এটা কুত্তা। অন্যজন সন্দেহে কপাল কুঁচকে লাইট এপাশে ওপাশে মারে। কাউকে না দেখে বলে, শালার কুত্তাই দাঁড়ায় আছে, আর আমি কিনা ভাবলাম ঘুঘু পাখি ফাঁদে ফালামো। বয়স্ক লোকটা বলল, তুই হারামজাদা, কুত্তার প্রেম পিড়িতে ডিস্টার্ব করলি। দুজনেই কথা বলতে বলতে চলে যায়। পুষ্প বুকে থুথু ছিটিয়ে শিমুলের দিকে তাকায়। শিমুলও তার দিকে তাকিয়ে আছে। ভয় পেয়েছিলি? খুব। শিমুল হেসে বলল, ভয়ের কি আছে, দেখলে বিয়ে পড়িয়ে দিত। পুষ্প ভোরকে চোখ খোঁজ করে তাকায়। শখ কত? পুষ্পর কথা শুনে শিমুল বলল, শখের আবার কি? তোর কপাল খুলে যেত আমার মতো বর পেলে। লাগবে না, বুঝলে এই কথা বলতি না গাধি। পুষ্প তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলে না। শিমুল আবার আফসোসের সুরে বলল, শেষমেশ কুত্তা বানাই দিল, কি কপাল। পুষ্প হেসে ফেলে, মাথা নেড়ে বলল, ভালো হয়েছে। বজ্জাত পিচ্ছি, তোর জন্যই এই শিমুলকে কেউ কুত্তা বলার সরস পেয়েছে। পুষ্প অবাক হয়ে বলল, আমি কি করলাম? প্রতিদিন দেখা করতে ডাকিস, তাই তো আসি, আর আজকে ধরা খাচ্ছিলাম। শিমুলের কথা শুনে পুষ্পর ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে যায়। গলায় অবাক হওয়ার রেশ লাগিয়ে বলে, আমি কবে ডাকলাম? শিমুল ট্রাউজার থেকে ময়লা ঝেড়ে বলল, সামনে যা, আমি তাকিয়ে আছি, এক দৌড়ে ঘুরে যাবি। পুষ্প আবার বলে, আমি কবে ডাকলাম? শিমুল মাথা নেড়ে হাসে। তারপর সামনে ঝুঁকে বলল, আপনিই তো প্রতিদিন ডাকেন ম্যাডাম, এখন যান, আবার কেউ কুত্তা তাড়াতে চলে আসবে। পুষ্প শিমুলের কোকড়া চুলের দিলে তাকায়। এক ঝাঁকড়া চুল মাথা ভরে আছে। মাথা নেড়ে হাসলে হাসির সাথে চুল দুলে ওঠে। এমন পরিস্থিতিতেও তার ইচ্ছে করে এলোমেলো চুল আরও এলোমেলো করে দিতে, কিন্তু সব ইচ্ছা পূরণ করতে মানা। ইচ্ছাটা টুপ করে গিলে ফেলল। আর রাতে আসবেন না। শিমুল ভ্রু কুচকে বলল, কেন? একদিন না একদিন কেউ দেখে ফেলবে। শিমুল কিছু একটা ভাবে, সেটা পরে দেখা যাবে, এখন যা। পুষ্পর মন মতো হয়নি উত্তরটা। দ্রুত পা ফেলে ঘরে চলে যায়। শিমুল কোনো কথাই স্পষ্ট করে বলে না, অথচ পুষ্পর ব্যাকুল মন স্পষ্ট করে সবকিছু শুনতে চায়, জানতে চায় শিমুলের মনের সুপ্ত অনুভূতি। কিন্তু শিমুল তাকে এক সাগর পরিমাণ দ্বিধাদ্বন্দ্বে ফেলে চলে যায়। শিমুল পুষ্পর যাওয়ার পথে তাকিয়ে হেসে ফেলে। মনে মনে ভাবে, আল্লাহ, আর একটুর জন্য ধরা খাওয়া থেকে বাঁচলাম। এই পুষ্পটা যদি বুঝত শিমুল কিসের টানে ছুটে আসে, তাহলে আরও কিছুক্ষণ শিমুলকে নিজেই আটকে রাখত। সে আনমনে ভাবে, আর রাতে দেখা করা ঠিক হবে না। দরকার হলে পুষ্পকে তার কাছে নিয়ে রাখবে। সে দ্রুত পা ফেলে এগিয়ে যায়। তার ইচ্ছা নির্বাচনের পরেই তার আব্বাকে পুষ্পর কথা জানাবে। পুষ্পকে দূরে রেখে আর থাকা যাচ্ছে না। মেয়েটা যেন তার শান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপরে শিমুল আর রাতে দেখা করতে আসেনি। কলেজে যাওয়ার পথে একটু চোখের দেখা, এইটুকুই। দুজনের কথা হয় না, অথচ চোখে চোখে যেন কথার ছড়াছড়ি। পুষ্প আর চোখে যখন শিমুলকে দেখে, শিমুলও তখন পাগলের মতন তাকে দেখে। পুষ্পর মুখে ফুটে ওঠে লাজুক হাসি, আর শিমুলের মুখে হালকা মুচকি হাসির রেশ। ভালোবাসার কথা বলা হয়নি, কিন্তু দুজনের মুখেই সুখের ছোঁয়া। এভাবেই কেটে যায় কিছুদিন। এর পরের কয়েক সপ্তাহ শিমুলের খুবই ব্যস্ততায় কাটে। সামনে তার আব্বার নির্বাচন। এই ঝামেলায় প্রতিদিন পুষ্পকে দেখতে যাওয়ার সুযোগ পাচ্ছে না। মোবাইলে ছবি দেখেই নিজেকে দমিয়ে রাখছে। একদিন হুট করে রাস্তায় আটকে বলল, এই পিচ্ছি, দাঁড়া। পুষ্প দাঁড়ায়। নির্বাচনের কাজে যে শিমুল খুবই ব্যস্ত এটা জানে। তোকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেই? পুষ্প মাথা নেড়ে বলল, কেন? কথা বলার জন্য। কথা বলবো কেন? বাইকের আয়না ঠিক করে বলল,
কেন কথা বলা দরকার তুই জানিস না? না। আচ্ছা, ছোট দেখে একটা বাটন ফোন দিব, লুকিয়ে রাখতে সহজ হবে। পুষ্প মাথা নেড়ে বলল, আম্মা খুব চালাক, দেখে ফেলবে। কিভাবে দেখবে? লুকিয়ে রাখবি। পুষ্প মাথা নেড়ে বলল, সম্ভব না শিমুল ভাই। শিমুল মাথা নেড়ে বলল, জ্বালা যন্ত্রণা শেষ নেই। তারপর আর কিছুক্ষণ কথা বলে দুজনে বাড়ি চলে যায়। পুষ্পর বাবা মিজান শেখ আজকে দোকানে যায়নি। অবশ্য উনি না গেলেও খুব একটা বেশি সমস্যা হবে না। 2 জন বাবুর্চি, 4 জন কর্মচারী তার হোটেলে কাজ করে। উনি শুধু ক্যাশে বসে থাকে। আজকে তার বড় মেয়ে মুন্নি ঢাকা থেকে আসছে, সাথে মুন্নির জামাই সাজ্জাদ আর মামাতো দেওন সাফিন আসছে। প্রায় 1 বছর পরে মেয়ে আসবে বিধায় দাড়িতে যেন বিয়েবাড়ির আয়োজন করা হয়েছে। পুষ্প খুশিতে বাকবাকুম হয়ে বোনের জন্য অপেক্ষা করে। মুন্নি আপা মানে তার ভালো আপা, সব আবদারের জায়গা হলো মুন্নি। 10টার দিকে মুন্নিরা আসে। পুষ্প খুবই খুশি হয় মুন্নিকে পেয়ে। দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই গল্প জমায়। সাফিন পুষ্পকে বলে, পুষ্প, তোমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবে না? পুষ্প সাফিনের দিকে তাকায়। সাফিন বোধহয় পুষ্পকে পছন্দ করে, এই যে কথা বলার সময় কত আগ্রহ দেখায়, কেমন করে যেন তাকায়। মুন্নি বলে, কি বলছো সাফিন, দেখাবে না কেন? পুষ্প বিকালেই নিয়ে যাবি। পুষ্প মাথা নেড়ে হ্যাঁ জানায়। বিকালে পুষ্প সাফিনকে নিয়ে ঘুরতে যায়। পুষ্পর মনে শুধু ঘুরছে, শিমুল যেন না দেখে, শিমুলের চোখে যেন না পড়ে। বাড়ি থেকে হাঁটতে হাঁটতে দুজনে কলেজের রাস্তায় চলে আসে। সাফিন পুষ্পর দিকে তাকিয়ে বলে, পুষ্প, তোমার বিশেষ কেউ নেই? সাফিন কায়দা করে বয়ফ্রেন্ডের কথা জানতে চেয়েছে। পুষ্প শিমুলের কথা বলতে ইচ্ছা করছিল। যদিও শিমুল তার বয়ফ্রেন্ড না, কিন্তু সাফিন যদি দুলাভাই আপাকে বলে দেয়। মাথা নেড়ে বলল, না। সাফিন মুচকি হাসে, দাঁড়িয়ে হেসে বলল, তাহলে তো প্লাস পয়েন্ট। তখনই শো করে প্রচণ্ড গতিতে বাইকটা এসে তাদের থেকে কিছুটা দূরে থামে। শিমুলকে দেখে পুষ্পর বুক ভয়ে কেঁপে ওঠে। সাফিনের দিকে তাকিয়ে দেখে শিমুল শিমুলের দিকেই তাকিয়ে আছে। ঘাড় ঘুরিয়ে পুষ্পর দিকে তাকিয়ে আবারও প্রচণ্ড গতিতে বাইক স্টার্ট দেয়। বিকট শব্দ করে চলে যায়। পুষ্প চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। সাফিন ভ্রু কুঁচকে বলে, পুষ্প, লোকটা তোমার পরিচিত নাকি? পুষ্প মাথা নেড়ে বলল, এলাকার ভাই। সাফিন সামনে হাঁটতে হাঁটতে বলল, যেভাবে এসে থামল আর যে মারাত্মক দৃষ্টি দিয়ে তাকালো, মনে হচ্ছে যেন বয়ফ্রেন্ড। পুষ্প পারে না রাগে সাফিনের চুল ছিঁড়ে ফেলে। এই ছ্যাঁচড়ার জন্য বিপদে পড়তে হলো। সাফিন বলল, আচ্ছা এসব বাদ দাও, এখন বলো আমাকে তোমার কেমন লাগে? পুষ্প কিছু বলার আগে শিমুলের বাইকটা আবারও প্রচণ্ড স্পিডে এসে থামে। তিয়াস পেছন থেকে কিছু একটা বললে শিমুল জোরে একটা ধমক দেয়। পুষ্প ভয়ে কেঁপে ওঠে। তারপর আবার চলে যায়। সাফিন বিরক্তিতে মুখ কালো করে বলল, বাজে ছেলে নাকি? পুষ্প বলল, ভাইয়া চলেন বাড়িতে ফিরে যাই। বাড়িতে এসে পুষ্প ভয়ে ভয়ে সময় কাটায়। তার কেন জানি মনে হচ্ছে শিমুল আজকে যে কোনোভাবেই দেখা করবে। হলো তাই। সন্ধ্যায় শিলা আসে। সবার সাথে কথা বলে পুষ্পকে একা ডেকে নিয়ে বলে, শিমুল ভাই দাঁড়িয়ে আছেন, চল। পুষ্প আশেপাশে তাকিয়ে বলে, কোথায়? আমাদের বাড়ির পাশে। পুষ্প তার মাকে বলে শিলাদের বাড়ি যাচ্ছে, 2 মিনিটেই চলে আসবে। ধুরো ধুরো বুক নিয়ে শিলাদের বাড়ি যায়। শিলাদের বাড়ির কাছে গিয়ে দেখে তিয়াস আর শিমুল দাঁড়িয়ে আছে। পুষ্প গিয়ে শিমুলের কাছে দাঁড়ালে তিয়াস আর শিলা দূরে চলে যায়। পুষ্প ভয়ে মাথা নিচু করে রাখে, কিন্তু শিমুল চুপ করে আছে দেখে মাথা উঠিয়ে তাকায়। শিমুলের দিকে তাকিয়ে পুষ্পর ভয় হয়। চোখগুলো লাল হয়ে আছে। মুখটা কঠিন করে তাকিয়ে পুষ্পকে দেখছে। তখন শিমুল বলল, ছেলেটাকে আপুর দেওর পছন্দ হয়ে গেছে? শিমুলের কথায় পুষ্প চমকে বলে, না। না কেন? হেসে হেসে ঠিকই কথা বলছিলি। পুষ্প ভয়ে ভয়ে বলল, এমন কিছু না। শিমুল একটু জোরে ধমকে বলে, তাহলে কি হ্যাঁ? কিসের ঘোরাঘুরি? আমারে ভালো লাগে না? ঢাকাইয়া পেয়ে পটে গেলি? শিমুলের ধমকে পুষ্পর চোখ জ্বলে পানি পড়ে। কাপা কাপা গলায় বলে, শিমুল ভাই। পুষ্পর কথা শেষ হওয়ার আগে শিমুল বলে, আমি দেখা করতে চাইলে সমস্যা? কথা বললে সমস্যা? আমি যা বলি তাই সমস্যা? কিন্তু একদিনের পরিচয় ওই ছেলের সাথে কলেজ রোডে চলে গেলি, আবার রাস্তায় দাঁড়িয়ে হাসাহাসি। পুষ্প কিছু বলতে গেলে শিমুল তাকে থামিয়ে বলে, এক কাজ করি, আমি মরে যাই, তখন যা খুশি তাই করিস। আর আমি তোকে এগুলা বলতেছি কেন? আমি কে? বাল, যা সর। চলবে। শিমুল ফুল পর্ব ৭ লেখিকা জাকিয়া সুলতানা ঝুমুর। পুষ্প সেখানে দাঁড়িয়ে শিমুলের চলে যাওয়া দেখে, তারপর নিঃশব্দে কেঁদে দেয়। তিয়াস আর শিলা সামনে এগিয়ে আসে।
তিয়াস পুষ্পকে বলে, আরে কাঁদিস না, মাথা গরম হয়ে আছে, পরে ঠিক হয়ে যাবে। পুষ্প চুপচাপ বাড়িতে চলে আসে। রাতে সাফিন বলে, পুষ্প, গ্রামের চাঁদের জ্যোৎস্না দেখতে নাকি আলাদা সুন্দর লাগে, চল দেখে আসি। পুষ্প মানে মনে মুখ ভেঙচায়। কেন রে ভয়, ঢাকায় কি চাঁদ নেই? নাকি চাঁদ উঠে না, গ্রামের চাঁদ দেখতে হবে কেন? তোর জন্য একজন রাগে রাগে লাল মরিচ হয়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, এখন আবার তোর সাথে জ্যোৎস্না দেখতে গেলে মেরেই ফেলবে, সুতরাং যাওয়াটাওয়া অসম্ভব। মুখে বলল, ভাইয়া, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, আপনি আপু ভাইয়াকে নিয়ে যান। এটা বলে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ঝটপট গিয়ে শুয়ে পড়ে, কিন্তু ঘুমায় না, বিছানায় শুয়ে ছটপট করে, শিমুলের রাগ কিভাবে ভাঙানো যায় এই চিন্তা করে। শিমুল রাগ করে আছে, পুষ্পর শান্তি লাগছে না। অনেক ভেবে রাত 11:30টার দিকে পুষ্পর মায়ের রুম থেকে মোবাইলটা চুপি চুপি নিয়ে আসে। পুষ্প রুমে এসে বুকে হাত দিয়ে দাঁড়ায়। তার ভাবতে অবাক লাগছে, শিমুলের জন্য মোবাইল চুরি করে এনেছে। তারপর নোটবুক থেকে শিমুলের নাম্বার টাইপ করে ডায়াল করে, দুরু দুরু বুকে রিসিভ হওয়ার অপেক্ষায় থাকে। শিমুল কিছুক্ষণের মাঝেই 1 প্যাকেট সিগারেট শেষ করে ফেলে। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। বেয়াদব মেয়ে, এই মেয়ের জন্য শিমুল বছরের পর বছর অপেক্ষা করছে, আর সে কিনা একদিনের পরিচয়ে ওই ছেলের সাথে হাঁটতে যায়। কলিজা কাঁপল না? শিমুল যে এই বয়সে ওর পিছনে এভাবে ঘুরে, এটা কি চোখে পড়ে না? তখনই মোবাইলের স্ক্রিনে পুষ্পর মায়ের নাম্বার ভেসে ওঠে। শিমুল খানিক চেয়ে থাকে। রিং হতে হতে কেটে যায়, আবার বেজে ওঠে। শিমুল দম ফেলে নিজেকে শান্ত করে মোবাইলটা রিসিভ করে চুপ করে থাকে। পুষ্প শিমুলের গলার স্বর শুনতে না পেয়ে নিচু গলায় ফিসফিস করে বলল, শিমুল ভাই, প্লিজ কথা বলেন। শিমুল কথা বলে না, চুপ করে থাকে। উচ্ছল শিমুলের এমন নিশ্চুপভাবে থাকা পুষ্প মেনে নিতে পারে না, ডুকরে কেঁদে দেয়। ফিপিয়ে বলে, আমার উচিত হয়নি যাওয়া, প্লিজ। শিমুল হিসহিস করে বলল, তাহলে গেলি কেন? পুষ্প ফিপিয়ে ফিপিয়ে বলে, এখন দেখা করব। পুষ্প কাঁদলে শিমুলের ভালো লাগে না, বুক জ্বলে। ধমকে বলল, কাঁদার কি আছে, ভ্যা ভ্যা করে কাঁদদিছিস কেন? পুষ্প মাথা নাড়ে, তার এখনই দেখা করতে হবে। মনে হচ্ছে শিমুলের রাগ অভিমান যেন তার গলা চেপে ধরে রেখেছে। কান্না জড়ানো গলায় বলল, আমি দেখা করব। শিমুল চুপ করে পুষ্পর ভেজা গলার কথাগুলো শোনে। রাত হয়ে গেছে, এখন দেখা টেকা করা সম্ভব না, প্লিজ। ওই দিনের মতো কেউ দেখে নিবে। পুষ্প তেরা গলায় বলে, দেখলে দেখুক, আমি দেখা করবই। শিমুল নির্লিপ্ত গলায় বলল, আমি জানি না। আমি হিজল গাছের নিচে যাচ্ছি, আপনার মন চাইলে আসেন। আমি আসব না। পুষ্প মাথায় ওড়না দিয়ে বেরিয়ে পড়ে, ফিসফিস করে বলে, আমি বের হয়ে গেছি। এটা বলে ফোন কেটে দেয়। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে যায়। শিমুলের চক্করে পড়ে তার অন্ধকারের ভয় কেটে গেছে। সবারই কি এমন হয়, প্রেমে পড়লে সাহস বেড়ে যায়? এই যে নিঝুম রাতে স্তব্ধতাও তাকে ভয় পাওয়াতে পারছে না, মনটা শিমুল শিমুল জপ করে অস্থির হয়ে আছে। পুষ্পল এখন এত অশান্তি লাগছে যে মনে হচ্ছে শিমুলের কে না দেখলে, তার ভুল না ভাঙালে পুষ্পর মরণ হবে। হিজল গাছের নিচে দাঁড়ানোর পরে কয়েকটা প্যাঁচা শব্দ করে ডানা ঝাপটে উড়ে যায়। পুষ্প ভয়ে কেঁপে ওঠে, মনে মনে ভাবে, শিমুল আসবে তো? পুষ্পর মন বলছে শিমুল আসবে। শিমুল যে তার জন্য কত পাগল এটা পুষ্প বুঝতে পারে। বুঝতে পেরে মনে সুখ সুখ বাতাস বয়। গাছের উপরে নামজানা পাখি নড়ে ওঠে, সাথে ভয় নড়ে ওঠে পুষ্পর ছোট্ট প্রাণ। মাঠে দালে দলে শিয়াল দৌড়ে যাচ্ছে। 15 মিনিট হয়ে গেছে, শিমুল আসে না কেন? তখনই দূরে মোবাইলের স্ক্রিনের আলো পুষ্পর নজরে পড়ে। শিমুল খুব দ্রুত পায়ে সামনে এগিয়ে আসে। পুষ্পর সামনে এসে মোবাইল পকেটে রাখে। পুষ্প ভয়ে ভয়ে শিমুলকে দেখে, কিছু বলে না। শিমুল চুপ করে চাঁদের আলোয় সামনের মাকে শিয়ালের দৌড়াদৌড়ি দেখে। পুষ্প বুঝতে পারছে না শিমুল কতটুকু রেগে আছে। আস্তে ধীরে বলল, আর কখনো কোনো ছেলের সাথে হাঁটতে যাব না। পুষ্পর কথা শুনে শিমুলের কোনো হেলদোল নেই। অন্ধকারে এমনভাবে তাকিয়ে আছে যেন গুরুত্বপূর্ণ কিছু দেখছেন। শিমুল পুষ্পর দিকে তাকাচ্ছে না, এটা পুষ্প সহ্য হল না। ছটপটিয়ে বলল, এদিকে তাকান না। শিমুল যেন আজকে ফোন করেছে, তাকাবে না। পুষ্প উতালা হয়ে বলে, শিমুল ভাই, প্লিজ তাকান। শিমুল পুষ্পর দিকে তাকায়, থুমথুমে গম্ভীর মুখে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, ডেকেছিস কেন? ঢাকাইয়া ছেলে চলে গেছে? পুষ্প 2 দিকে মাথা নাড়িয়ে বোঝানোর জন্য বলল, সাফিন ভাই ঘুরতে চেয়েছিল, সবাই বলল তাই গিয়েছিলাম, আর কিছু না। শিমুলের নাকের পাটাটন ফুলে ওঠে। তুই কি গাইডে চাকরি নিছিস যে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রাম দেখাবি, নাকি শহুরে ছেলে পেয়ে পটে গেছিস, মনে ধরে গেছে? পুষ্প ফট করে কানে ধরে বলল, এই যে কানে ধরছি শিমুল ভাই, আর কখনো এমন কিছু হবে না।
পুষ্প থেমে আবার বলল, এই যে উঠবস করছি, প্লিজ। এটা বলেই পুষ্প ফটাফট ৩-৪ বার উঠে বসে। শিমুলের মুখ অভিমানে ছেয়ে আছে। পুষ্প শিমুলের দিকে তাকিয়ে এক হঠাৎ ভীষণ সুখসুখ লাগল। তার জন্য সামনের মানুষটার বুকের জ্বলন, অন্য কারো সাথে সামান্য হাঁটাতে চোখে কি রাগ, গলায় সুচালো বর্ষার নিক্ষেপ, এই সবকিছু যেন পুষ্পকে বলে দিচ্ছে, শিমুল তোকে ভীষণ ভালোবাসে পুষ্প, তাই তো অন্য কাউকে সহ্য করতে পারে না। যেমনটা সুইটিকে দেখে তার জ্বলন অনুভব হয়েছিল, সেই জ্বলন এখন শিমুলের বুকে। পুষ্পর কান্নার দাগ শুকিয়ে পড়া মুখে আলতো মুচকি হাসি রেখা ফুটে উঠে। সেদিন শিমুলের মতো করে পুষ্প বলল, জ্বলছে। পুষ্পর কথা শুনে শিমুল চোখ কটমটিয়ে বলল, আমার জ্বলবে কেন? আমি কে, হ্যাঁ? পুষ্প শিমুলের অভিমান করা চেহারার দিকে তাকিয়ে থাকে। ছেলেদের অভিমান করার দৃশ্য খুবই চমৎকার। যে না দেখেছে সে কখনো কল্পনাও করতে পারবে না কতটা সুন্দর। এই মুহূর্তে শিমুলকে তার সবচেয়ে সুন্দর পুরুষ বলে মনে হচ্ছে। সবার কাছে সুন্দর লাগবে কিনা সেটা জানা নেই, কিন্তু শুনেছে মেয়েরা যার প্রেমে পড়ে, যাকে নিজের প্রেম কলি দিতে চায়, সেই সর্বনাশা প্রেমিক পুরুষ দেখতে যেমনি হোক মেয়েটার চোখে বরাবরই সুন্দর, সুদর্শন, একটু বেশিই সুন্দর। পুষ্প তাকিয়ে থাকে তার প্রেমিক পুরুষের দিকে। হয়তো প্রেমের কথা বলে প্রেমটা শুরু হয়নি, কিন্তু দুজনের মন জানে তাদের মনের খবর। যদি নাই বা জানে, তাহলে এত রাগ, অধিকার, অভিমান কই থেকে আসে? দুজন দুজনকে নিজের একান্ত আপনভাবে বলেই তো। পুষ্প শিমুলকে আরও রাগিয়ে দিতে বলে, আসলেই তো আপনি কে? শিমুল রেগে লাল মরিচের গুঁড়ো আসমান জমিন ছিটিয়ে বলল, আমি কে তুই জানিস না? পুষ্প শিমুলের মুখ থেকে ভালোবাসার কথাটা বের করতে কায়দা করে মাথা দুদিকে নাড়িয়ে বলল, কখনো কিছু বলেননি তো কিভাবে জানব? শিমুলের মনে হল তাই তো, এত ভালোবাসে কখনো পুষ্পকে বলাই হয়নি। কিন্তু ওই যে পুরুষ হারমান্তা নারাজ, অন্যজন যেন মনের কথা সব নিখুঁতভাবে বুঝতে হবে। বলতে হবে কেন? তুই কি খুকি? দেখি নাক টিপলে কিছু পড়ে কিনা। শিমুল সত্যি সত্যি পুষ্পর নাক টিপতে হাত বাড়ায়। পুষ্প এক পা পিছিয়ে বলে, পাগল নাকি? শিমুল হাত দিয়ে তার কোকড়া চুল নেড়ে দেয়। গলার স্বর আগের থেকে কিছুটা নরম করে বলে, সেটাও তুই ভালো জানিস। পুষ্প মনে মনে ভাবে, আমি সত্যিই জানি শিমুল ভাই, আপনার চোখের দৃষ্টিই বলে দেয় আপনি কতটা পাগল। পুষ্প ফিক করে হাসে। পুষ্পর হঠাৎ হাসির কারণটা শিমুলের বোধগম্য হয় না। ভ্রু কুঁচকে বলল, ভূতে ধরেছে নাকি? পুষ্পর বলতে ইচ্ছে করে, হ্যাঁ ভূতে ধরেছে, প্রেমের ভূতে। মাথা নেড়ে বলল, রাগ কমেছে শিমুল ভাই। শিমুল অবাক হয়ে খেয়াল করল পুষ্পর সংস্পর্শে এসে তার রাগ কমে গেছে। শুধু রাগ কমেনি, মনের মধ্যেও ফুরফুরে বাতাস বইতে শুরু করেছে। নিচু গলায় বলল, আচ্ছা, এখন তাহলে বাড়ি যাই। শিমুল পুষ্পর দিকে তাকায়। আমার রাগ ভাঙানোর জন্য ডেকে এনেছিস? হ্যাঁ। কেন? আমি রেগে থাকলে তোর কি? পুষ্প মনের কথাই বলল, অশান্তি লাগে, নিঃশ্বাস নিতে পারি না। পুষ্পর এমন সহজ উত্তর শুনে শিমুলের ইচ্ছা করছে পুষ্পর গালে ঠোঁটে টুপটুপ করে কয়েকটা চুমু খেয়ে ফেলতে। তার প্রেমের অফুটন্ত ফুল আজকে নিচ থেকে কিছু বলল। শিমুল চাইলেই এই বড় হিঞ্জল গাছের নিচে পুষ্পর নরম ঠোঁটে নিজের পুরু ঠোঁটে মিশিয়ে দিতে পারে, কিন্তু শিমুল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। সবেমাত্র প্রেম কলি রুকি দিয়েছে, ফুলটা ফোটক, তাহলেই শিমুল নিজেকে বেসামাল হওয়ার সুযোগ দিবে। অভদ্র হওয়া তার তকমা নয় তখনই লাগাবে। শিমুলের চাই এ পিচ্চি তার খরা লেগে মরে যাওয়া গাছে লাল লাল শিমুল ফুলে ভরিয়ে দিক, পানি ঢেলে সতেজ করে দিক আজন্ম উপোস মনটাকে। শিমুল পুষ্পের দিকে তাকায়, দুজনের চোখে চোখ মিলে যায়। শিমুলের চোখের মাতাল বন্য দৃষ্টি দেখে পুষ্প চোখ বন্ধ করে নেয়। এই দৃষ্টি তার ভেতরটা সুনামির মতো নাড়িয়ে দেয়। সইতে না পেরে কাঁপা কাঁপা গলায় বলে, শিমুল ভাই প্লিজ অন্যদিকে তাকান। শিমুল পুষ্পর কাঁপা ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। তার নিজের শরীরে ঝিনঝিন করে হরমোনেরা আলোড়ন তুলে। মাথাটা নিচুর দিকে করে, ঠোঁট হালকা ফাঁকা করে একটু তাড়াতাড়ি নিঃশ্বাস নেয়। নিচের ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরে চুপ করে ভাবে, একবার ফুল ফুটে যাক, পুষ্প আমার আজন্ম উত্তাপে তোকে একদম জ্বালিয়ে ফেলব, সুখে সুখে কাঁদিয়েই ছাড়ব। তারপর পুষ্পের দিকে তাকিয়ে বলে, চল একটু এগিয়ে দেই।
শিমুলের শরীরের বুনো ঘ্রাণে পুষ্পর অন্তর পুড়ে যায়। পুষ্পর বলতে ইচ্ছে করে, শিমুল ভাই, এমন সুন্দর ঘ্রাণ কেন আসে? আমি মরে যাচ্ছি, জ্বলে যাচ্ছি। দেখেন না, আজকাল পুষ্পেরও মনে যে উতলা বাতাস দিক দিশা ভুলে ছুটে। এই উন্মাদ পাগলা বাতাসকে সামালাতেও যে পুষ্পর কষ্ট হয়। মাথা নিচু করে চুপচাপ দুজনে হাঁটে। প্রিয় মানুষ কাছে থেকেও যদি ছোঁয়া না যায়, তাহলে কি ভীষণ যন্ত্রণা, কি ভীষণ যাতনা। বাড়ির কাছে এসে শিমুল পুষ্পর হাত ধরে কাছে আনে। দু গালে হাত রেখে ভালোবাসার কাতহতার গহীনে ডুবে গলা ভিজিয়ে খুব নরম গলায় বলে, সন্ধ্যায় খুব জোরে বকা দিয়ে ফেলেছিলাম, সরি সরি। পুষ্পর মুখে হাসি ফুটে ওঠে, ঠোঁট নাড়িয়ে বলল, আচ্ছা। শিমুল পুষ্পকে ছেড়ে বলে, যা। পুষ্প সামনে এগিয়ে যায়। রাগ দেখিয়ে কজন পরে ভুলটা বুঝতে পারে, কজন সরি বলে আগের কষ্ট ভুলিয়ে দিতে চেষ্টা করে। এই যে শিমুল সরি বলল, এই সামান্য সরিটাই অনেক শান্তি দেয়। এই সামান্য সরিটা বলতেই কেউ চায় না, ইগো দেখিয়ে নিজে জিতে থাকতে চায়। আর যারা পারে তাদের সম্পর্ক কখনোই শেষ হয় না। রাগ দেখানোর জন্যও একটা একান্ত ব্যক্তিগত মানুষ দরকার। শিমুলের সেই মানুষটা কিনা পুষ্প। পুষ্পর মনটা খুশিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ঘরে এসে চুপচাপ দরজা বন্ধ করে। সাথে সাথেই তার আম্মা তার দরজায় থাপ্পড় দিয়ে ডাকে। পুষ্পর হাসি খুশি মুখ সাথে সাথেই চুপসে যায়। আন্দাজ করা ভয়ে কলিজা শুকিয়ে যায়। পুষ্পের মা রোকসানা সমানে দরজা ধাকিয়ে ডাকছে, চলবে। শিমুল ফুল পর্ব ৮। লেখিকা জাকিয়া সুলতানা ঝুমুর। পুষ্প একটানে মাথার ওড়না খুলে টেবিলে ছুঁড়ে মারে। মাথার চুল এলোমেলো করে, মোবাইলটা বালিশের নিচে লুকিয়ে ফেলে। কণ্ঠে ঘুম ঘুম ভাব এনে দরজা খুলে। রোকসানা রেগে ভেতরে ঢুকে বলে, কই ছিলি? পুষ্প মনে মনে ভয় পায়, আমতা আমতা করে বলে, কোথাও না, ঘুমাচ্ছিলাম। রোকসানা চোখ গরম করে তাকিয়ে থাকে। পুষ্পর বুকে অজানা আন্তকে খাবলে ওঠে। মিনমিন করে বলল, ডেকেছ কেন আম্মা? রোকসানা লুমের ভেতরে ঢুকে বলল, ৫ মিনিট ধরে ডাকছি, এভাবে ঘুমাস? পুষ্প মিথ্যে মিথ্যে হাই তুলে বলল, খুব ঘুম পেয়েছিল আম্মা, তাই। মরার মতো ঘুমাস, ঘরে আগুন লাগলেও তো খবর পাবি না। পুষ্প কিছু বলে না, পকপক করার থেকে চুপ থাকাই ভালো। রোকসানা পুষ্পকে পাশ কাটিয়ে বললেন, গাধার মতো ঘুমায়, মেয়েরা এমন করে ঘুমালে আর সংসার করতে হবে না। আলমারি থেকে বালিশ নিব, সরে দাঁড়া। পুষ্প মনে মনে শুক্রিয়া আদায় করে, যা ভেবেছিল তা নয়। আস্তে করে বলল, বালিশ কার জন্য আম্মা? রোকসানা চুপ পটমট করে বলল, বড় বোন আসছে, কই খেয়াল রাখবে, তা না আগে আগে ঘুমাতে চলে আসছে। তারপর থেমে আবার বললেন, মুন্নিদের রুমে আরেকটা বালিশ লাগবে, জামাই নাকি 2 বালিশে ঘুমায়। পুষ্প মাথা নাড়িয়ে বিছানায় বসে। বুকটা প্রচণ্ড পরিমাণে কাঁপছে। আম্মা বুঝে ফেলে মেরেই ফেলবে। বালিশে মাথা রেখে বলল, আম্মা, লাইট অফ করে যাবে। রোকসানা লাইট অফ করে চলে যায়। পুষ্প চোখ বন্ধ করে শিমুলকে দেখে। আজকাল চোখ বন্ধ করলেই শিমুলের উচ্ছল হাসি, নেশা নেশা তাকানো ভেসে ওঠে। বুক ভরে শ্বাস নেয়, মনে হচ্ছে শিমুলের শরীরের ঘ্রাণ এখনও চারপাশে ছড়িয়ে আছে। পুষ্প সুখ সুখ অনুভূতি নিয়েই ঘুমিয়ে পড়ে। এত শান্তি কেন চারিপাশে? আর 2 মিনিট দেরি করলেই তার আম্মার কাছে ধরা খেত। তারপর খবর ছিল। আজকে 2 দিন হয়েছে সাফিন পুষ্পদের বাড়িতে এসছে। আজকে চলে যাবে, সবাই রেডি হয়ে গাড়ির অপেক্ষায় করছে। সাফিন বারবার পুষ্পর দিকে তাকাচ্ছে। মেয়েটা এমন কেন? সাফিনকে একদম পাত্তা দিচ্ছে না। সাফিন পুষ্পর কাছে গিয়ে দাঁড়ায়। পুষ্প? পুষ্প সাফিনের গলা শুনে তাকায়। সাফিন যে তাকে পছন্দ করে ফেলেছে এটা খুব স্পষ্টভাবে চোখে ফুটে উঠেছে। আচ্ছা, ছেলেরা কি জানে তাদের মনের কথা মুখে আসার আগে চোখে ভাসে? সব ছেলেদের এমন হয় কিনা জানা নেই, কিন্তু অধিকাংশ ছেলের ক্ষেত্রেই এমন হয়। পুষ্প মাথার ওড়না টেনে ঠিক করে বলল, জি ভাইয়া। সাফিন কাচুমাচু করে তাকিয়ে বলল, ঢাকায় যাবে কবে? পুষ্প ভেবেছিল এবার ঢাকায় আপুর বাসায় বেড়াতে যাবে। এখন সাফিনের হাবভাব দেখে মনে হচ্ছে না যাওয়াই ভালো। যাব, কলেজ বন্ধ দিলে। পুষ্প, তোমাকে একটা কথা বলার ছিল। পুষ্প জানে সাফিন কি বলবে, তার শুনতে ইচ্ছে করে না, কিন্তু সরাসরি তো আর না করা যায় না। তখনই শুনতে পায় বাড়ির বাহিরে সিএনজি হর্ন দিচ্ছে। পুষ্প বলল, ভাইয়া, গাড়ি এসে গেছে, আপুকে ডাকি। এটা বলে ঘরের ভেতরে চলে যায়। সাফিন হাত দিয়ে চুল টেনে ধরে। যে কোনো মূল্যেই পুষ্পকে চাই, এমন স্নিগ্ধ মেয়ে সে কমই দেখেছে। মনের কথা বলতে না পারার যন্ত্রণায় মুখ ভুতা করে দাঁড়িয়েছে কে। মিজান শেখার রোকসানা এই কয়দিন সাফিনের খুব যত্ন করেছে। দেখতে শুনতে সব দিক দিয়ে ভালো, ব্যবহার মাশাল্লাহ, ভালো চাকরি, ঢাকায় নিজের বাড়ি। চেনা জানার মধ্যে এমন ছেলের কাছে যদি পুষ্পকে বিয়ে দেয়া যেত তাহলে খুবই ভালো হতো। সব বাবা মাই চায় মেয়েদের ভালো জায়গায় বিয়ে দিতে, মেয়েরা যেন ভালো থাকে, শান্তিতে থাকে। মনের ইচ্ছাটা মনে চেপে রেখেই বিদায় দেয়।
মঙ্গলবার দুপুর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়। পুষ্প আর শিলা কলেজ থেকে বেরিয়ে রাস্তার সামনে দোকানে দাঁড়ায়। হঠাৎ পুষ্প দেখে সামনের টং দোকানে শিমুল, তিয়াস আর কালাম মেম্বার বসে চা খাচ্ছে। কালাম মেম্বার কি যেন বলছে, তা শুনে শিমুল হাসছে। পুষ্প অপলক তাকিয়ে থাকে। শিমুলটা কত সুন্দর! অবিশ্বাস্য হলেও সত্য, এই এত সুন্দর শিমুল তাকে ভালোবাসে, তার জন্য হাজারো পাগলামো করে। আচ্ছা, পুষ্প তাকে আগলে রাখতে পারবে তো? আচ্ছা, পুষ্প আবার তাকায়। শিমুল কথা বলার মাঝে দাঁত দিয়ে ছোট ছোট করে ঠোঁট কামড়ে ধরে আবার ছেড়ে দিচ্ছে। পুষ্প চোখ ফিরিয়ে নেয়। এই শিমুল সবটাই নেশার বক্স। এত মায়া, এত আদর লাগে বলে বোঝানো সম্ভব না। শিলা অন্য মেয়েদের সাথে গল্প করছে। পুষ্প নিজেকে সামলাতে পারে না, আবার তাকায় শিমুলের দিকে। শিমুল হাতে সিগারেট নিয়ে কি আয়েশ করে 2 ঠোঁটের ফাঁকে নেয়, তারপর ঠোঁট গোল করে ধোঁয়ার কুণ্ডলি বের করে ছেড়ে দিচ্ছে। শিমুলের এই সিগারেট খাওয়ার মতো ব্যাপারটাও পুষ্পর ভালো লাগে। আচ্ছা, প্রেমিক পুরুষ যা করে মেয়েদের কি সবকিছুই ভালো লাগে? হয়তো। আচ্ছা, শিমুলের অর্ধেক খাওয়া সিগারেটটা খেলে কেমন হয়? পুষ্পর এমন ভাবনায় নিজেই লমজ্জা পায়, মাথা নিচু করে লাজুক হাসি হাসে। পুষ্পর আজকাল যখন তখন মুখে লাজুক হাসি ফুটে ওঠে। আবার দোকানের দিকে গেলে দেখে শিমুল দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। পুষ্প চোখ ফেরালো না, চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। শিমুলের চোখে চোখ রেখে পুষ্প নিজেই যখন খুন হতে চায়, সেখানে শিমুলের কি দায়? শিমুল পুষ্পর দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসে। এই যে পুষ্প তার দিকে তাকিয়ে আছে, শিমুলের ইচ্ছা করছে বৃষ্টি ভেজা রাস্তায় মেয়েটার হাত ধরে হাঁটতে। শিমুল তিয়াসের কাছে বাইকের চাবি দিয়ে বলল শিলাকে নিয়ে চলে যেতে আর পুষ্পকে সামনে আসতে। পুষ্প দেখল শিমুল এই ঝুপবৃষ্টিতেই রাস্তায় নেমে হাঁটা শুরু করেছে। তিয়াস বাইক নিয়ে আসে, শিলাকে উঠতে বলে। পুষ্পর দিকে তাকিয়ে মুচকি হাসে, বলে, হেঁটে যা, সামনে অপেক্ষা করছে। তিয়াসের মুচকি হাসি দেখে পুষ্পর খুব লমজ্জা লাগে। ওরা চলে গেলে পুষ্প ধীর পায়ে হাঁটতে থাকে। কিছু দূর গিয়ে দেখে শিমুল দাঁড়িয়ে আছে। শিমুল দাঁড়িয়ে পুষ্পর হেঁটে আসা দেখছে। ফর্সা গায়ে বৃষ্টির পানি লাগাতে যেন আরও উজ্জ্বল দেখাচ্ছে। বৃষ্টির পানি লেগে গোলাপি ঠোঁট ভেজা টকটকে লাগছে। লজ্জা লজ্জা মুখটা দেখতে শিমুলের খুব ভালো লাগে। শিমুল মাথা চুলকে নিচু হয়ে শ্বাস নেয়। পুষ্পর কাছে গেলে দুজনেই নিঃশব্দে হাঁটে। শিমুলের সান্নিধ্য এসে পুষ্পর গাল ভারী হয়, নাকের ডগায় শিরশিনানি লাগে। শিমুল পুষ্পর দিকে তাকায়। পুষ্পর কোমল গাল বেয়ে পানি পড়ছে। শিমুল সেদিকে দেখে বলে, বৃষ্টি আমার খুব পছন্দ। পুষ্প শিমুলের দিকে তাকায়। শিমুল আবার বলে, কিন্তু শিমুল তো ভিজতে মানা। কেন? শিমুল তুলা ভিজে যাবে বলে। পুষ্প মুচকি হাসে। শিমুল তুলা হওয়ার আগে তো শিমুল ফুল ফোটে। জানি, শিমুল ফুল ভিজলে খুব স্নিগ্ধ লাগে। শিমুল মাথার চুল ঝেড়ে বলে, আমার একটা ফুল দরকার, যার হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে পারব। পুষ্প শিমুলের কথা শুনে মাথা নিচু করে নেয়। শিমুল কি তাকে ফুল বলছে? তার হাত ধরতে চাইছে? পুষ্প বৃষ্টি ভেজা ঠোঁট আবার জিভ দিয়ে ভিজানোর চেষ্টা করে। শিমুল পুষ্পর মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর এক হাত দিয়ে পুষ্পর নরম কোমল একটা হাত ধরে। শিমুলের ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে পুষ্পর শরীরে শিহরণ বয়ে যায়। সলজ্জ চোখে তাকিয়ে দেখে তার দিকে শিমুল চুপ করে তাকিয়ে আছে। পুষ্প মাথা নামিয়ে ফেলে। এমন করে তাকালে কথা বলা যায়? এমন করে তাকালে তো নিঃশ্বাস আটকে যায়। শিমুল মাথা ঝুঁকিয়ে হাসে। অনুমতি নিলাম না, রাগ করেছ? পুষ্প মনে মনে হাসে। হাত ধরে জিজ্ঞেস করছে রাগ করেছি কিনা। সে আনা পুরুষ, বেশ আদায় করে নিতে যাবে। শিমুল শক্ত করে পুষ্পর হাত ধরে রাখে। শিমুল হঠাৎ থেমে যায়। পুষ্প জিজ্ঞেস চোখে তাকালে বলে, বৃষ্টিতে ভিজে তোকে খুব সুন্দর লাগছে পুষ্প। সরাসরি প্রশংসায় পুষ্প লজ্জা পায়। এই প্রথম শিমুল প্রশংসা করল কিনা। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শিমুল এক নজরে তাকিয়ে থাকে। এক পর্যায়ে পুষ্পর হাতে নিজের বৃদ্ধাঙ্গুলি দ্বারা ঘষে দেয়। পুষ্প ছটপটিয়ে উঠে তার দিকে তাকায়। শিমুল কাতর গলায় বলে, আর একটু প্লিজ। মাটিতে বৃষ্টির পানি পড়লে যেমন নরম কাদা হয়ে যায়, পুষ্পর মনে শিমুলের এই হালকা হালকা প্রেমের ছিটা পড়ে পুষ্পকে পাগল করে দেয়। শিমুলের এই চোখের চাহনি সে নিতে পারে না। সারা শরীর শিরশির করে কেঁপে ওঠে। যেদিন থেকে শিমুলের চোখে তাকিয়েছে, সেদিন থেকে পুষ্প সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। অজানা অনুভূতি মাথা উঁচিয়ে চিরবিরিয়ে দাগাতে চায়। অসহ্য জ্বালা। পুষ্প বলে, বাড়ি যেতে হবে, আম্মা টেনশন করবে। শিমুল আরও একটু কাছে এগিয়ে আসে। আমার দেখা হয়নি এখনো। পুষ্প দেখে শিমুলের কথার মধ্যে কি অধিকারবোধ, মাথা নাড়িয়ে বলে, এখন যাই? শিমুল বলে, যাবি? আচ্ছা, শুনে যা, কালাম মেম্বারকে চিনিস না? পুষ্প কিছুক্ষণ আগেও কালাম মেম্বারের সাথে শিমুলকে দেখেছে। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ওনার ছোট বোন নাকি আমার কাছে বিয়ে দিতে চায়। পুষ্প চোখ বড় করে শিমুলের দিকে তাকায়। শিমুল বলতেই থাকে, ওনার বোন নাকি আমাকে খুব পছন্দ করে, এখন বিয়ে করার কথা বলেছে। পুষ্পর গলা কেঁপে ওঠে। হালকা গলায় বলে, আপনি বিয়ে করবেন? শিমুল পুষ্পর মুখের দিকে তাকিয়ে বলল, বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো করতেই হবে। পুষ্পর বুকটা কেঁপে ওঠে। শিমুল বিয়ে করবে?
বৃষ্টির পানিতে ভেজে চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু অসহ্য। শিমুলের হাত থেকে নিজের হাত ছাড়াতে চায়, মুখে বলে, তো যান, বিয়ে করেন গিয়ে। পুষ্পর রাগ দেখে শিমুল হাসে, আচ্ছা, করব। শিমুলের কথা শুনে পুষ্পর গা জ্বলে উঠে, হাত ধরে হাঁটবে আর তার বিয়ে করবে আরেকজনকে। সে একটু জোরেই বলে, হাত ছাড়েন। শিমুল পুষ্পর রাগ দেখে বলল, আরে বললেই কি বিয়ে করব? আমার তো লাগবে ফুল, শিমুল ফুল, যাকে নিয়ে যখন তখন ভিজতে পারব। শিমুলের কথা শুনে পুষ্পর উত্তপ্ত মন ঠান্ডা হয়, মাথা নিচু করে বলল, এখন বাড়ি যাব। আচ্ছা। শিমুল পুষ্পর দুহাত ধরে চোখে চোখ রেখে খুব নরম গলায় বলে, কবে বড় হবি পুষ্প? পুষ্প মনে মনে বলে, আমি বড় হয়ে গেছি শিমুল ভাইয়া, আপনি কি দেখতে পাচ্ছেন না? শিমুলের চেহারার কাছে টানার তীব্র ইচ্ছা ফুটে ওঠে, বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, মাথাটা নিচু করে হাত ছেড়ে দেয়। আচ্ছা যা। পুষ্প যেতে যেতে ফিরে তাকায়, লজ্জা শরম ভুলে মিনমিন করে বলল, আবার কবে? শিমুল মনে মনে হাসে, বুঝতে পেরেও বলল, কি? পুষ্প মাথা নিচু করে বলল, দেখা। শিমুল এগিয়ে আসে, মাথা ঝুঁকিয়ে বলে, মহারানী যখন দেখা করতে চাইবে। পুষ্প শিমুলের দিকে তাকায়, শিমুল চোখে হাসে, মনে মনে ভাবে, তোর সুখের মরণ ঘনিয়ে আসছে পুষ্প। পুষ্প সামনে এগিয়ে যায়, শিমুলের কথাটা মনে সুখ দিয়েছে, মহারানী, শিমুলের মহারানী। তবে শিমুল বড্ড জ্বালাচ্ছে, এই জ্বালিয়ে পুড়িয়ে যেন সে বড়ে শান্তি পাচ্ছে। ছেলেটা চালাক, একটু বেশিই চালাক। পুষ্প কয়েকবার ফিরে ফিরে তাকায়, শিমুল দাঁড়িয়ে তাকেই দেখছে। শিমুল শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, তার তো অনেক কিছু ইচ্ছা করছিল, কোনো ইচ্ছাই পূরণ হলো না। বুকটা অসহ্য দহনে পুড়ছে, মেয়েটা তাকে পাগল করেই ছাড়ছে। এই পিচ্ছির প্রেমে কিনা শিমুল পাগল? পুষ্প অবশ্য গুটি গুটি পায়ে এগোচ্ছে, প্রেমের মরণ বিষ আস্তে আস্তে পান করছে। শিমুল হাসে, প্রেমে পড়ার মুহূর্তগুলো এত সুন্দর, এত স্নিগ্ধ, পাগল করার মতো অনুভূতি শুধু প্রেমে পড়লেই পাওয়া যায়। চলো বে। শিমুল ফুল পর্ব ৯। বসন্তের বাতাসে চারদিকে প্রেমের আলোড়ন তোলে। কোকিলের কুহু কুহু ডাকে মন করে আনচান। এই আনচান মন নিয়ে পুষ্প দাঁড়িয়ে আছে হিজল গাছের নিচে। রাত ১২টা। ওই বৃষ্টির দিন যে দেখা হয়েছিল আর দেখা হয়নি। নির্বাচনে কাজে শিমুল ঢাকা গিয়েছিল। চারদিকে কাজ আর কাজ। এবার বিরোধী দল বেশ শক্তিশালী। প্রায় ১৫ দিন পরে আজকে দেখা হচ্ছে। শিলার কাছে খবর পাঠিয়ে বলেছে রাতে এখানে আসতে। পুষ্প আজকে লাল টুকটুকে একটা জামা পরে এসেছে, হালকা সেজেও এসেছে। আজকাল শিমুলের সামনে নিজেকে পরিপাটি করে উপস্থাপন করতেই বেশি ভালো লাগে। চুপচাপ দাঁড়িয়ে যখন আকাশ পাতাল ভাবছিল, তখনই শিমুল এলো। বসন্তের রাজা হয়ে তীরতিরানো পাগলা বাতাস গায়ে মেখে পুষ্পকে সেই বাতাসে দুলাতে এসে উপস্থিত হল। লাল রঙা জামায় পুষ্পকে খুব সুন্দর লাগছে। চাঁদের আলোয় চারিপাশ ফপফপ করছে। নিঝুম রাতের নিস্তব্ধতায় এমন লাল পরি দেখে শিমুল আঁ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আশেপাশে দল বেঁধে জোনাকি পোকা উড়ে যাচ্ছে। ক্ষণে ক্ষণে ঝিঝি পোকা ডাকছে। শিমুল কিছুক্ষণ ফাঁকা রাস্তায় তাকিয়ে থাকে। আজকের রাতটা বড্ড বেশি স্পেশাল হতে যাচ্ছে। এই এত বড় শিমুলও মনে মনে নার্ভাস হয়। পুষ্প শিমুলের দিকে তাকিয়ে থাকে। প্রত্যেকের শরীরে আলাদা একটা ঘ্রাণ থাকে। শিমুলের শরীরের ঘ্রাণটা ভিন্ন, যেন এটা শুধুমাত্র পুষ্পর ফুসফুস ভরে যেতেই তৈরি। শিমুলের হাতে কি যেন দেখা যাচ্ছে। পুষ্প সেদিকে তাকাতেই শিমুল এগিয়ে তার কাছে আসে। শিমুলের হাতে ৫টা শিমুল ফুল। পুষ্পর দিকে তাকিয়ে বলল, পুষ্প। পুষ্প শিমুল ফুলের দিকে তাকিয়ে আছে। তর তাজা ৫টা ফুল। শিমুলের ডাক শুনে তাকায়। তুই কি শিমুলের ফুল হবি? শিমুলের হঠাৎ এমন কথায় পুষ্প ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। শিমুল তাকে প্রেম নিবেদন করছে। শিমুল হাতের ফুলগুলো দেখিয়ে আবার বলল, দেখ শিমুল ফুল কেমন লাল টকটকে। এই শিমুলও তোকে ভালোবেসে এমন লাল টকটকে করেই রাখবে। নরম তুলোর খোঁজ নিতে হলেও একবার শিমুল ফুল হয়ে যা প্লিজ। পুষ্পের চোখ বেয়ে গড়িয়ে পড়ে আনন্দ অশ্রু। শিমুল সেদিকে তাকিয়ে বলল, আমি আর পারছি না, আমার তোকে লাগবে খুব আপন করে। তুই বুঝতে পারছিস তো ফুল? পুষ্প শিমুলের দিকে তাকিয়ে থাকে। ফুল, শিমুল ফুল, শিমুলের ফুল। বুকটা কাঁপছে। শিমুল ফুলগুলো পুষ্পের হাতে দিয়ে তাকায়। লাল জামায় লাল ফুল হাতে খুব স্নিগ্ধ লাগছে। সে হাত ধরে আরেকটু কাছে আসে।
অন্তরে দাগ লাগানোর মতো করে ফিসফিস করে বলে, শিমুল ফুল হবি না? পুষ্প ঠোঁট ফুলিয়ে কেঁদে মাথা দোলায়। শিমুল মাথা নেড়ে বলে, মুখে বল। পুষ্প খুব আস্তে করে বলে, হব। সত্যি? হুম। শিমুল চুপচাপ তাকিয়ে থাকে, হাত দিয়ে পুষ্পের চোখের পানি মুছে দু গালে হাত রেখে বলে, দেখি আল্লাহ কেঁদে কেটে কি অবস্থা করে ফেলেছে। আমার ভয়ে? না। তাহলে? এমনি। শিমুল নিজেও নার্ভাস। এই প্রথমবারের মতো নিজের বলিষ্ঠ দুই হাত পুষ্পের কোমরে রেখে নিজের দিকে টেনে নিল। জীবনের এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়ে পুষ্প ক্যাপে ওঠে। মাথা তুলে শিমুলের দিকে তাকায়। শিমুল মাথাটা নিচু করে তার দিকেই তাকিয়ে আছে। তাকালে বলে, কি? পুষ্পের শরীর যে মৃদু তালে কাঁপছে এটা শিমুল বুঝতে পারে। নিজের সাথে আরেকটু চেপে বলে, এত কাঁপাকাঁপির কি আছে? শিমুল তার কাঁপাকাঁপির ব্যাপারটা বুঝতে পেরে পুষ্প লজ্জা পায়। শিমুল আরও কাছে টানাতে দুজনের নিঃশ্বাসের আলিঙ্গন হয়। পুষ্পের নিঃশ্বাস ভারী হয়ে আসে। তার দুই হাত শিমুলের শক্ত বুকে। মুখে লাজুক হাসি ঝুলিয়ে বলে, কিছু না। শিমুল এক নজরে তাকিয়ে থাকে পুষ্পের মুখের দিকে। আজকে বেসামাল ইচ্ছেরা পাগলা ঘোড়ার মতো ছুটোছুটি করছে। তাদের কি আজকে একটু ছেলে দেওয়া উচিত? পুষ্পের শরীরটা নরম তুলতুলে। শিমুলের মনে হচ্ছে আস্ত তুলোর বস্তা। শিমুল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চুপ করে থাকে। কি বলবে? পুষ্পই কথা বলে, ছাড়েন। শিমুল পুষ্পের লজ্জামাখা মুখের দিকে তাকিয়ে বলে, কেন? কেমন জানি লাগে। শিমুল আস্তে করে বলে, কেমন লাগে? পুষ্প উসখুস করে, বলে, যন্ত্রণা। শিমুল হাসে, মাথাটা আরেকটু নিচু করে বলে, যন্ত্রণার ছোঁয়া না লাগাতেই যন্ত্রণা? পুষ্প কথাটা পুরোপুরি বুঝতে পারে না। শিমুলের দিকে তাকিয়ে থাকে। পুষ্পের চেহারা দেখেই শিমুল বোঝে। মাথা নেড়ে হাসে বলে, বোকা রানী, সময় হলে বুঝে যাবি। দুজনের চোখ আজ দুজনেতে মজে আছে। শিমুল পুষ্পের ডান হাতে ছোট করে একটা চুমু খায়। পুষ্প চোখ বন্ধ করে অন্যদিকে মুখ খুলে নেয়। শরীরে অজানা শিহরান ছুটোছুটি করছে। শিমুল কি তাকে মেরে ফেলবে? এত ভালোবাসতে হবে কেন? পুষ্প যে ধীরে ধীরে মরে যাচ্ছে শিমুল কি দেখে না? শিমুল মাথা নিচু করে জড়ানো গলায় বলে, পুষ্প রে। এমন ডাকে যেন পুষ্পের নরম অন্তর খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত হয়ে যায়। অস্পষ্ট স্বরে বলে, হুম। শিমুল তার খোঁচা খোঁচা দাড়িওয়ালা গাল পুষ্পের নরম মোলায়েম গালে ঘষে বলে, এত ভালোবাসব যে তুই কল্পনাও করতে পারবি না। এটা কি সুখের পরশ নাকি অন্য কিছু পুষ্প বুঝতে পারে না। নরম গালে শিমুলের গালের খোঁচা খোঁচা দাড়ির ছোঁয়া পেয়ে পুষ্প ছটফট করে উঠে। শিমুল ফিসফিস করে বলে, কি হয়েছে? পুষ্প বলে, ছাড়েন। শিমুল পুষ্পের লজ্জামাখা মুখের দিকে তাকিয়ে ছেড়ে দাঁড়ায়। অন্য পাশে মুখ করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, বেসামালভাবে পাগল করতে ইচ্ছে করছে। নিজেকে স্বাভাবিক রেখে চুপ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করেই শিমুলের এমন চুপ থাকা পুষ্পের ভালো লাগে না। মন খারাপ করে বলে, আমি কি চলে যাব? পুষ্পের চলে যাবার কথা শুনে শিমুল রাগী দৃষ্টিতে পুষ্পের দিকে তাকায়। পুষ্প এমন দৃষ্টি দেখে বলে, চুপ করে আছেন তাই বললাম। শিমুল মাথা নিচু করে বলে, পুষ্প, একটা কথা বলি? পুষ্প মাথা নাড়ায়। শিমুল পুষ্পের দিকে তাকিয়ে নরম গলায় বলে, খুব ভালোবাসি আমার শিমুল ফুলটাকে। পুষ্প লজ্জা পেলেও মিনমিন করে বলে, আমিও খুব ভালোবাসি। শিমুল শুনতে পেয়েও আরেকবার শোনার জন্য বলে, কি? শুনতে পেলাম না। পুষ্প লজ্জা পায়, মাথা নিচু করে বলে, ভালোবাসি। শিমুল চোখে হেসে তাকিয়ে থাকে প্রিয়তমার দিকে, যার জন্য এত অপেক্ষা। পুষ্পের মুখ থেকে ভালোবাসি শোনার জন্য এত তৃষ্ণা। আজকে মনটা শান্তি লাগছে না? লাগছে, খুব শান্তি লাগছে। শিমুল গাছের মোটা শিকড়ে বসে পুষ্পের হাত টেনে কাছে বসায়। চোখে চোখ রেখে বলে, পুষ্প,
ভালোবাসি শব্দটা শোনার পর থেকে পুষ্প অন্য জগতে চলে গেছে, যে জগতে সুখের আনাগোনা। শিমুলির কথা শুনে ডাগর চোখ মেলে তাকিয়ে থাকে। শিমুলি বলে, আমাকে অনেক ভালোবাসতে হবে কিন্তু। পুষ্প লাজুক হেসে মাথা নামিয়ে নেয়। হাসলে চলবে না। পুষ্প হেসে হেসে বলে, আচ্ছা। শিমুল পুষ্পের কানের কাছে মুখ নিয়ে বলে, আমি কিন্তু খুব ভালোবাসব, সামলাতে হবে কিন্তু। পুষ্প লজ্জায় পারে না, হিজল গাছের আগায় উঠে যায়। এত লজ্জা দিচ্ছে কেন শিমুল? না না, এখানে আর বসে থাকা যাবে না। পুষ্প উঠে দাঁড়ালে শিমুল কিছু বলার আগেই সে বলে, আর একটা কথাও বলবেন না, আমি বাড়ি যাচ্ছি। পুষ্প হনহন করে সামনে এগিয়ে যায়। শিমুল দাঁড়িয়ে হেসে তৃপ্তির হাসি। এতদিন না বলে মনে মনে প্রেম হলেও আজকে হিজল গাছ সাক্ষী রেখে তাদের প্রেমের নতুন অধ্যায় শুরু হল। চলবে। শিমুল ফুল পর্ব 10। লেখিকা জাকিয়া সুলতানা ঝুমুর। সেদিন রাতে পুষ্পর গা কাঁপিয়ে জ্বর আসে। এটা কিসের জ্বর? প্রেমের জ্বর নাকি? যদি তাই না হয় তাহলে যেদিন রাতে প্রেমের প্রস্তাব পেল, শিমুলের উষ্ণ ছোঁয়া পেল, সেদিন রাতেই কেন এমন গা কাঁপানো জ্বর আসতে হবে? এত পরিমাণে জ্বর যে শোয়া থেকে ওঠা মুশকিল, কলেজ যাওয়া বন্ধ। সেদিন রাতের দৃশ্য বারবার চোখে ভেসে উঠছে। প্রচণ্ড জ্বরেও শিমুলের হাতের স্পর্শ, দুষ্টু দুষ্টু কথা মনে পড়ে পুষ্পর লজ্জায় কুকড়ে যাচ্ছে। পুষ্পর মনে হচ্ছে শিমুলকে একটু দেখতে পারলেই জ্বর সেরে যাবে। শিমুলের গায়ের মিষ্টি ঘ্রাণ পেলেই সব অসুখ পালাবে। আচ্ছা, শিমুলের বুকে মাথা রাখলে কেমন লাগবে? কোকড়া চুলে হাত দিলে কি গা শিরশির করবে না? পুষ্প শিমুলকে ক্লিন সেভে কখনো দেখেনি। সবসময় গালে খোঁচা খোঁচা দাড়ি থাকেই। হঠাৎ করে শিমুলের গালের ছোট দাড়িতে হাত দিতে ইচ্ছে করছে। পুষ্প হাসে। জ্বর হয়ে কিসব উল্টাপাল্টা চিন্তা মাথায় আসছে? তবে দেখা করতে পারলে ভালো হতো। একটু মিষ্টি শাসন, আদুরে বকাটকা খাওয়া যেত। কিন্তু কিভাবে দেখা হবে? পুষ্পর মা যে সারাক্ষণ কাছে থাকে। 2 দিন হয়ে গেছে পুষ্প কলেজে যাচ্ছে না। শিলা কয়েকবার এসে দেখে গেছে। কাজের চাপে শিমুল পুষ্পর সাথে দেখা করতে পারেনি। জ্বর হয়েছে শুনে মনটা আনচান করে উঠেছে, কিন্তু উপায় নেই। হাতে প্রচুর কাজ, তার উপরেই তার আব্বা গুরুদায়িত্ব দিয়ে রেখেছে। সন্ধ্যায় শিলা ফুচকা নিয়ে এলো। রোকসানাকে বলল, চাচি, পুষ্পর জন্য ফুচকা এনেছি, জ্বরমুখে ঝাল খেলে ভালো লাগবে। রোকসানা এত কিছু মনে করল না। 2 বান্ধবী মিলে ফুচকা খাচ্ছে। শিলা ফিসফিস করে বলল, তোমার হিরো কিনে দিয়েছে। পুষ্প চমকে বলল, কি? হ্যাঁ, তোর সাথে কথা বলবে, এই জন্যই তো আমাকে এখানে পাঠালো। পুষ্প মনে মনে খুশি হল। সেদিন শিমুলের দেওয়া মোবাইলটা আনা উচিত ছিল, কথা তো বলতে পারত। পুষ্প মুখে কিছু বলল না। শিলা তার মোবাইলটা পুষ্পর হাতে দিয়ে বলল, ধর, কথা বল, আমি চাচিকে ফুচকা দিয়ে আসি। শিলা চলে গেলে পুষ্প শিমুলকে ফোন দেয়। সাথে সাথেই ফোন রিসিভ হয়। ওপাশের মানুষটা যেন ফোনের অপেক্ষায় বসেছিল। পুষ্প ঘন শ্বাস ফেলে চুপ করে থাকে। শিমুল মুচকি হাসে, একটু আহ্লাদ করে বলল, মহারানীর জ্বর হয়েছে? পুষ্প কান পেতে শিমুলের আহ্লাদি গলায় কথা শোনে। কে বলবে এমন গম্ভীর রাগী ছেলে পুষ্পর সাথে এভাবে কথা বলে, এভাবে আশকারা দিয়ে মাথায় তুলতে চায়? পুষ্প ছোট করে বলল, হুম। শিমুল শব্দ করে হেসে বলল, তাহলে বোঝা যাচ্ছে শিমুল ফুলের প্রেমের উত্তাপ সহ্য হয়নি, একেবারে জ্বরটর বাঁধিয়ে ফেলেছে। পুষ্প খেয়াল করে দেখে মোবাইলে কথা বললে লজ্জা কম লাগে, সামনাসামনি কথা বললেই বরং লজ্জা বেশি লাগে। সে ছোট করে জবাব দিল, হুঁ। ফুসকা মজা ছিল? হুঁ। হুঁ ছাড়া কি আপনার ডিকশনারিতে আর কোনো শব্দ নেই? আছে। আর কি আছে শুনি? অনেক কথা। আমি কি শুনতে পারি? হুঁ। আচ্ছা, তাহলে মহারানী বলুন। শিমুলের আশকারা পেয়ে পুষ্প আহলাবি গলায় ফিসফিস করে বলল, দেখব। কি দেখবি? আপনাকে। এখন? হ্যাঁ, ক্লাবে আছি, নির্বাচন নিয়ে মিটিং হবে তো, পরে দেখা করে নেব। পুষ্প তেরা গলায় বলল, আমি এখনই দেখব। শিমুল চুপ করে থাকে। তারপর বলল, এখন দেখা করা কোনোভাবেই সম্ভব না, সবাই এসে গেছে, কিছুক্ষণের মাঝেই মিটিং শুরু হবে। পুষ্প জ্বরটা আসলেই বেশি। শিমুলকে দেখতে চাইল, আর শিমুল আসবে না। প্রেম শুরু হবার পরে পুষ্প এই প্রথম কোনো আবদার করেছে।
শিমুল না করাতে অল্প বুঝতার পুষ্পর রাগ করে। রাগ করা গলায় বলল, আচ্ছা। শিমুল রাগের উত্তাপ টের পায়। বালিকাকে সাময়িক ঠান্ডা করতে বলল, আচ্ছা, আমি হাতের কাজ শেষ করে আসব। পুষ্প চুপ করে থাকে। তখনই শিমুলের আব্বা শকত শিকদার তাকে ডাকে। শিমুল আস্তে করে বলে, আমি আসব, আমার ব্যাপারটা বুঝতে হবে। এই যে আব্বা ডাকছে, রাখি। পুষ্প ব্যস্ত মানুষটার ব্যস্ততা বুঝল। মন খারাপ করলেও শিমুলের ভালো ভালো কথাগুলো মনে করে মনটা ভালো হয়ে যায়। তার কিছুক্ষণ পরে শিলাও চলে যায়। মিজান শেখ হোটেল থেকে ফিরে এসে অসুস্থ মেয়েকে দেখতে আসে। রোকসানা হাতে করে খাবার নিয়ে আসে। উদ্দেশ্য, মেয়েকে নিজ হাতে খাইয়ে দিবে। মিজান শেখ এসে পুষ্পর বিছানায় বসে। বাবাকে দেখে পুষ্প উঠে বসে। তার জীবনের প্রথম পুরুষ তার বাবা। বাবাই তার সব আহ্লাদ পূরণ করে। গা কাঁপানো জ্বরে পুষ্প তার আব্বাকে কাছে পেয়ে হাসে। মিজান শেখ পুষ্পর মাথায় হাত বুলিয়ে বলে, আম্মাজান, শরীর বেশি খারাপ লাগে? পুষ্প বাবার কোলে শুয়ে পড়ে। মুচকি হেসে বলে, না আব্বা। মিজান মেয়ের চুলে হাত দিয়ে বলে, কি খাবি আম্মা? না। রোকসানা পাশ থেকে বলে, খাবি না কেন? সারাদিন খাই নাই, তোমার মেয়েকে ওঠাও। মিজান শেখ মেয়ের গালে হাত দিয়ে বলে, আম্মা, জ্বর হলে খেয়ে দে শরীরে শক্তি রাখতে হয়। শরীর দুর্বল পেলে জ্বর আরো ঘাঁটি মেরে বাসে। আমার খেতে ইচ্ছা করে না আব্বা, সব তিতা লাগে। মিজান শেখ বলেন, আল্লাহ, আমার মেয়ের জ্বরটা আমাকে দিয়ে আমার আম্মাকে সুস্থ করে দাও। পুষ্প তার আব্বার দিকে তাকিয়ে থাকে। কি বলো আব্বা? তোর তো ভাই নাই পুষ্প। অসুস্থ হয়ে থাকলে তো চলবে না, লেখাপড়া করে শিক্ষিত হয়ে ভালো চাকরি করতে হবে। বুড়ো বয়সে আমাদের দেখে শুনে রাখতে হবে না? মনে কর আমি মরে গেলাম, তুই যদি কিছু না করিস, তাহলে তোর আম্মাকে দেখবে কে? ওই বাড়ির আব্দুলের মায়ের মতো বাড়ি বাড়ি ভিক্ষা করে খেতে হবে। পুষ্পর চোখে পানি টলটল করে। তার যে ভাই নাই এটা সে ভুলেই গিয়েছিল। আব্বা আম্মা তাকে অনেক পড়তে বলেছে, কত ভালো ভালো বিয়ের সম্বন্ধ আসে, মিজান না করে দেয়। ওনার এক কথা, মেয়ে পড়বে, যতটুকু পড়তে চায় পড়বে। চোখের কোণ বেয়ে পানি পড়ে। আব্বা, তুমি মরার কথা বলবে না তো? আমি আছি না, এত চিন্তার কিসের? একদিন আমি বড় অফিসার হব, দেখো। মিজান শেখ আর রোকসানা হাসে, প্রাণখোলা হাসি। পুষ্প সেদিকে তাকিয়ে থাকে। রোকসানা নিজ হাতে মেয়েকে খাইয়ে দেয়। দুজনে এটা সেটা বলে হাসে। পুষ্প দুজনের হাসি দেখে মন খারাপ হলে পুষ্প তাদের কত বড় ঠকানো ঠকাচ্ছে। রাত বিরাতে শিমুলের সাথে দেখা করছে, বাবা মায়ের অজান্তেই মন দিয়ে বসে আছে। আচ্ছা, এসব জানলে কি আব্বা আম্মা কষ্ট পাবে না? পুষ্প আর ভাবতে পারে না। চোখ ভরে পানি আসে। দুজনে চলে গেলে পুষ্প গভীর রাত পর্যন্ত ভাবে। ভেবে এই সিদ্ধান্ত নেয় যে সে আর শিমুলের সাথে দেখা করবে না। শিমুলকে বলে দেবে পুষ্প আর প্রেম করতে চায় না, সে আব্বা আম্মার স্বপ্ন পূরণ করবে। পাগলা প্রেমিক ঠিক 11টায় আসলো। পুষ্পর জ্বর একটু চোখের দেখাও হচ্ছে না। সারাদিন কাজের ফাঁকে ফট করেই পুষ্পর হাসি হাসি মুখটা মনে পড়ে বুকটা বড্ড পোড়াচ্ছে। পুষ্পদের বাড়ির সামনে কয়েকটা চক্কর দিয়ে বুদ্ধি বের করল কিভাবে পুষ্পকে বোঝানো যায় সে এসেছে, যদি পুষ্পর মা সাথে থাকে। কিন্তু আজকে দেখা করতেই হবে, যে কোনো মূল্যে। শিমুল হালকা করে পুষ্পর জানালায় টোকা দেয়। পুষ্প জেগেছিল, কিভাবে শিমুলকে বোঝাবে এটাই ভাবছিল আর কাঁদছিল। শিমুলকে ছেড়ে দিয়ে থাকতে পারবে তো? খুব কষ্ট হবে। এই যে সম্পর্ক শেষ করে দিবে, এটা ভেবেই বুকের বাঁপাশে চিনচিন করে ব্যথা করছে, দম আটকে আসছে। জানালার টোকা শুনে শান্তমন মুহূর্তেই অশান্ত হয়ে যায়। দেখা করার জন্য ছটপট করে ওঠে। সাড়া দেবেন না করেও উঠে বসে। শিমুলকে খুব ভালোবেসে ফেলেছে, আর বাবা মাকে ঠকানো ইচ্ছে করছে না। পুষ্প গা কাঁপানো জ্বর নিয়ে ঠোঁট ফুলিয়ে কেঁদে দেয়। চুপচাপ জানালা খুলে দেয়। শিমুল হেসে কাছে আসে। জানালার গ্রিল ধরে নরম গলায় বলে, আমার ফুলটা কি একটু বাইরে আসবে? পুষ্পর কান্না গলায় আটকে আসে। কোনো রকম বলে, শিমুল ভাই, একটা কথা বলবো? সব কাজ শেষ করে এসেছি, হাতে অনেক সময়, বাইরে আয়। পুষ্প মাথা নাড়িয়ে বলে, না। না কেন? আমি আর আপনার সাথে সম্পর্ক এগিয়ে নিতে চাই না। পুষ্পর এমন কথা শুনে শিমুল স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। কি বলে এই মেয়ে, আর কাঁদছেই বা কেন? শিমুল বলল, যা বলার সামনে সে বল। পুষ্প মাথা নাড়ে, সে বাহিরে যাবে না। শিমুল এবার বলল, সারাদিন দাঁড়িয়েছিলাম, এখানে সেখানে ছুটাছুটি করেছি,
এখন দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে, প্লিজ বাহিরে আয়, মাত্র 2 মিনিট। পুষ্প আর কিছু বলে না। শিমুলের কষ্ট হচ্ছে, সে চুপচাপ বাহিরে আসে। জ্বরের তোরে মাথাটা ভন ভন ঘুরছে। শিমুলের সামনে গিয়ে দাঁড়ালে শিমুল এক কদমে গিয়ে কাছে দাঁড়ায়। ডান হাত দিয়ে কপালে হাত রেখে বলে, অনেক জ্বর তো, ওষুধ খাসনি? খেয়েছি। শিমুল আরেকটু কাছে আসতে চাইলে পুষ্প পিছিয়ে বলল, বলেছি না সব শেষ? শিমুল ভাবল দেখা করতে দেরি করেছে বলে এসব বলছে, তাই বলল, দেখা করতে দেরি করেছে বলে এসব বলছিস? না। তাহলে কি? আপনি আর আমাকে কখনো ডাকবেন না, আজকে থেকে আর কখনো দেখা করব না। শিমুলের বুকটা খামচে ওঠে। সারাদিনের পেরেশানি আর এখন পুষ্পর এমন উল্টাপাল্টা কথা মোটেই ভালো লাগছে না। পুষ্পের শুকনো মুখের দিকে তাকিয়ে বলল, কেন, কারণটা বল। পারব না, বাড়ি যান। এটা বলে পুষ্প চলে যেতে নিলে শিমুল হাত ধরে কাছে টানে। পুষ্পের চোখে তখন পানির জোয়ার। শিমুল রাগী গলায় বলল, খেলনা পাইছিস? আমাকে বলে যেতে হবে কী কারণে ব্রেকআপ করবি। পুষ্প বলল তার আব্বা আম্মার কথা, তাদের ঠকানোর কথা। শিমুল চুপ করে শুনে গেল। পুষ্পর কথা শেষ হলে বলল, তুই পড়বি, চাকরি করবি, তোর আব্বা আম্মাকে দেখে রাখবি, তাতে আমার কোনো সমস্যা নেই। আর এসবের জন্য আমাকে ভুলে যেতে হবে? পুষ্প তো ভুলতে চায় না। জড়ানো গলায় বলল, আব্বা আম্মা শুনলে কষ্ট পাবে। শিমুল পুষ্পের হাত ধরে বলল, আমি সবাইকে ম্যানেজ করে নিব, তুই শুধু ছেড়ে যাওয়ার কথা বলবি না। শিমুল অনেক বুঝায়, কোনো মতেই পুষ্পকে পিছু হটতে দিবে না। নরম মনের পুষ্প যে শিমুলের পাগল। শিমুলের গভীর চোখের দিকে তাকিয়ে বলল, ভয় করছে। শিমুল পুষ্পের গালে হাত রেখে বলল, ভয় কিসের? আমি আছি না, সবাইকে রাজি করিয়ে বউ করে নিব আমার ফুলকে। পুষ্প শান্ত হয়। শিমুল তাকে ছাড়ছে না, এটা খুব স্পষ্ট। শিমুল পুষ্পের গালে কপালে হাত রেখে বলল, আর কাঁদিস না, এবার একটু হেসে দে, মন খারাপ করে রাখলে ভালো লাগে না। পুষ্প হাসে। শিমুল কাছে টেনে বলল, এই বোকা মেয়েটাকে এত ভালোবাসি। পুষ্প মাথা নাড়ে। শিমুল পুষ্পের চুল গুছিয়ে দিতে দিতে বলল, আর ছেড়ে যাওয়ার কথা বলবি না। আচ্ছা। শিমুল বুকে হাত রেখে বলল, এখানে ব্যথা করছিল, তুই আমার শান্তির কারণ পুষ্প, তোকে ছাড়া থাকা অসম্ভব। পুষ্প চোখ মেলে শিমুলের দিকে তাকিয়ে থাকে। শিমুল পুষ্পকে প্রশ্ন করে, আচ্ছা, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি? পুষ্প উত্তর দেওয়ার বদলে শিমুলের টি শার্ট খামচে ধরে। শিমুল সুপ্ত উত্তর বুঝে নেয়, মুচকি হেসে দুহাত দিয়ে পুষ্পকে জড়িয়ে নেয়। মাথাটা নিচু করে পুষ্পের কপালের সাথে কপাল লাগিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে ফিসফিস করে বলল, এই মেয়ে, তোর জ্বর কমিয়ে দেই। পুষ্প বলল, কিভাবে? শিমুল পুষ্পের কপালে তার পুরু ঠোঁটে একটা চুমু খেল, তারপর আবার ঠোঁট লাগিয়ে রেখে বলল, এভাবে। পুষ্প চোখ বন্ধ করে পরশটা অনুভব করল, খানিক লজ্জাও পেল। সরে যেতে চাইলে শিমুল বলল, পুষ্প, আমরা দুজন দুজনকে বুঝব, দুজনের সুবিধা অসুবিধা খেয়াল রাখব, সমস্যা হলে আলোচনা করে সমাধান করে নিব, তাই বলে ছেড়ে চলে যাওয়া কোনো সমাধান না। তোকে খুব ভালোবাসি, আর এটাও জানি তুইও আমাকে ভালোবাসিস। আর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিবি না, মনে থাকবে? থাকবে। দুজন দুজনের চোখের গভীরে তাকিয়ে হাসে। শিমুলের সুপ্ত কথা গিয়ে পুষ্পের অন্তরে কড়া নাড়ে। পুষ্প লাজ হেসে শিমুলের হাতে চিমটি কাটে। চলবে। গল্পটি কেমন লাগলো? আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে কমেন্টে লিখুন। আরও নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।